বলেন জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনার রাহমাতুল্লাহ। কথাটা বোঝা যাচ্ছিল না, এবার পরিষ্কার করে বলুন। আপনি ভিডিওটার কথা তো বললেন, আর কি বলছেন পরিষ্কার করে বলুন। বলছিলাম যে শরিয়াতে যে মাসাইল গুলো, ঠিক আছে, কোরআন হাদিসে যে পাওয়া যায় না, ঠিক আছে, সব তো মাসাইল তো কোরআন হাদিসে পাওয়া যায় না, নতুন যে মাসাইল গুলো বেরিয়েছে। আচ্ছা, আপনি আমাকে কালকে ফোন করেছিলেন না? জি জি জি। আচ্ছা, আপনার নামটা বলুন আগে। আমার নাম শামসুদ্দিন। শামসুদ্দিন, কোথায় বাড়ি? দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আপনি যে ভিডিওটি শেখ সুদাইসের কথা বলছিলেন, বিষয়টি আপনি কি বুঝেছেন তাই বলুন। আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রসুলের কোরআন হাদিসের অনুযায়ী হলে সেটা হচ্ছে ইমাম যদি ইস্তেহাদ করে সেটা মানা চলবে। হ্যাঁ, তো এটা কে আজ পর্যন্ত পৃথিবীতে কোন আহলে হাদিস ইনকার করেছে এই কথাটিকে? তো কোরআন হাদিস অনুযায়ী তো আলিফ রহমত যেরকম রফাদের না করার হাদিসও ইস্তেহাদ করেছে উনি মাসাইল থেকে কোরআন হাদিস দিয়ে। ভাই, হাদিসে কোরআন আর হাদিস থেকে এটা রাফাদানের হাদিস স্পষ্ট যেটা হয়ে গেছে, সেটা আবার ইস্তেহাদ করার কি প্রয়োজন? ইস্তেহাদ কখন হয়? যখন কোরআন এবং সুন্নাহ থেকে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, তখন ইস্তেহাদ হওয়ার দরকার। কিন্তু হাদিস যখন পাওয়া যায় সেই সময় ইস্তেহাদের প্রয়োজন আছে? এই রফাদান করা আর না করা এটা ইস্তেহাদের বিষয় না, এটা তাহকিকের বিষয় যে কোন হাদিসটা সহিহ। না, হাদিস সহি হলে ইস্তেহাদ মানা চলবে, ওটা তো আবু হানিফা রহমতুল্লাহ জামানা তো, যেমন আবু হানিফা রহমতুল্লাহ মাসালা বলে গিয়েছেন, তখন তো হাদিস তো হাদিসটা রয়েছিল না। আপনি এটাকে মানে প্রথমত আপনি একটা ইসের কথাতে আছেন, তারপরে এটাতে ঢুকবো, নচ্ছে একসঙ্গে দুটো মিলে যাচ্ছে। তাকলিদে চলে আসছে, আবার আপনার চলে আসছে, রাফাদান চলে আসছে। রাফাদান আপনাকে বলছি। তো বিষয় হচ্ছে যেটা, যে শেখ সুদাইস বলছে যে চার মাযহাবে আরবার ইজতিহাদ মানা যায়। তো এই কথা আমরা আহলে হাদিসরা কোনোদিনই বলি না। যে আমরা আমাদের এটাই হচ্ছে যে কোরআন হাদিসের যে ইমাম হোক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক বা আহমেদ ইবনে হাম্বল, যার কথা কোরআন হাদিসের সঙ্গে মিলে যাবে সেটাই আমরা মানবো। আমাদের এটাই তো উসুল। এটাই তো শেখ সুদাইস বলছে। এটা থেকে আপনি আবার কি পেলেন? এটা আমরা বাংলা ভাষাতে বলছি, আপনি আরবি আমাকে লেকচার শোনাচ্ছেন। আমার ওখানে আবু হানিফা রহমতুল্লাহ সালাসালা কুরুন এমন দুটো কল নকল করে সুদাইস করে বলছে, দুটো ইমাম দুটো কল নিয়েছে, একটা টুর নিয়েছে, একটা আয়াতুল্লাহ নিয়েছে। তো ওনারা ইস্তেহাদ করেছে, মাসাইল তো পার করেছে। হ্যাঁ, এটা হচ্ছে ইস্তেহাদের বিষয়। যেখানে কুরু শব্দের অর্থ দুটো, একটা তুহার মানে পবিত্রতা, আর একটা একবারে হ্যাঁ, এই যে বাকারার যে আয়াতটি আছে, তো এখানে স্বয়ং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত হাদিস নম্বর 280-তে আল্লাহ রাসূল কুরু শব্দের অর্থ কি নিয়েছেন? তিনি নিয়েছেন এখানে তুহার, পবিত্রতা। তো আমি যখন হাদিস থেকে হাদিসের ব্যাখ্যা পেয়ে যাচ্ছি, এটা তো ইস্তেহাদ দিয়ে আর থাকলো না তো। আচ্ছা, আর আমি আপনাকে বলি, আর আপনাকে একটা কথা বলে দিই। আমাদের উসুল হচ্ছে এটাই যে কোরআন হাদিসের পক্ষে হোক ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বল, যার ইজতিহাদ মিলবে সেটা আমরা মানবো। কিন্তু বর্তমান যারা হানাফি, দেওবন্দি দাবি করছে, তাদের একটি বই আছে, মাহমুদ হাসান খান, নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, মাহমুদ হাসান খান দেওবন্দি, তিনি তাকরিরে তিরমিজি 35 এবং 36 পৃষ্ঠা, যেটা দেওবন্দি থেকে ছাপিয়েছে 1985 সালে। সেখানে একটি কল নকল করছেন তিনি, খেয়ারি মজলিস সম্পর্কে অনেক আলোচনা করার পরে। তারপরে শেষে তিনি ফায়সালা দিচ্ছেন, কি শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন। বলছে আল হাক্কু ওয়া ইনসাফু আন্নাতা তারজিহি লিসাফি ফি হাযিহিল মাসালাতি ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিবুনা আলাইনা তাকলিদি ইমাম আবি হানিফা। বলছে হক এবং ইনসাফ হচ্ছে এটাই এই মাসালাতে লিসাফি ফি, মানে সাফি হচ্ছে এই মাসালাতে হকের পুরে প্রতিষ্ঠিত। কিন্তু তিনি বলছেন ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিবু, কিন্তু যেহেতু আমরা মুকাল্লিদ, ঠিক আছে, আলাইনা তাকলিদি ইমাম আবি হানিফা, যেহেতু আমরা মুকাল্লিদ হচ্ছি ইমাম আবু হানিফারই, তাই ইমাম আবু হানিফার কথাটাকে প্রাধান্য দিতে হবে। বলছে কোরআন এবং হাদিসের পক্ষে ইমাম শাফিঈটাই আমরা দেখছি সহিহ, কিন্তু আমরা যেহেতু ইমাম আবু হানিফার মুকাল্লিদ, তাই আমাদেরকে ইমাম আবু হানিফারই তাকলিদ করতে হবে। তো আচ্ছা, আমরা বলছিলাম যে কোরআন হাদিস আবু হানিফা হয়তো নিজেও বলে গেছে অনেক জায়গায় কিতাবের মধ্যে, দুধের মুখটা তো বা সেটা একবার বলতে, যে বলছে কোরআন হাদিসের বিরুদ্ধ হলে সে কথাটা আমার দিও না, ছেড়ে দাও। কিন্তু এটা হচ্ছে আপনি আমাকে যদি প্রশ্ন করেন ইমাম আবু হানিফার মাযহাব মানেন কি, আমরা সবাই বলি যে হ্যাঁ ইমাম আবু হানিফার মাযহাব মানি। তবে ইমাম আবু হানিফা তাকলিদ কে সাক্ষী করি না। এর মাযহাব আর তাকলিদের সাক্ষীর মধ্যে পার্থক্য জানা আছে?
মাযহাব তাকলিদ হলো আজান নেই। হ্যাঁ, মাযহাব হচ্ছে চলার পথ, রাস্তা, ঠিক আছে। এবং আবু হানিফা কোরআন হাদিস থেকে যে রাস্তা দেখিয়ে দিয়েছে, যেমন এই যে বললেন ইজা সাআল হাদিসি ফাহুয়া মাযহাবি, সেই হাদিস পাবা সেটা আমার মাযহাব, আমার পথ, আমার রীতি। এই যে ইমাম আবু হানিফা বলছে যখন কোরআন হাদিসের খিলাফ যদি আমার কোনো ফতোয়া আছে সেটা দেয়ালে ছুঁড়ে মারো। হ্যাঁ, ইমাম আবু হানিফার এই মাযহাব আমরা মানি। তবে ইমাম আবু হানিফার তাকলিদের সাক্ষী অর্থাৎ ইজতিহাদি করলে তাকলিদ, আর সেটা কোরআন সুন্নাহ যদি খিলাফ হয় সেটা আমরা মানতে বাধ্য নয়। তাই মাযহাব আর তাকলিদের সাক্ষীর মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, বুঝতে পারলেন? জি জি জি। তো আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানি, ঠিক আছে, কিন্তু তার তাকলিদের সাক্ষী করি না। ও আচ্ছা। কিন্তু আপনারা দেওবন্দি যারা বা হানাফি যারা মুকাল্লিদ, তারা ইমাম আবু হানিফার মাযহাব মানে না, ইমাম আবু হানিফার তাকলিদের সাক্ষী করে। একটা তাকলিদের শাস্তি আর তাকলিদের শাস্তি হচ্ছে আমরা মানি, ঠিক আছে, কিন্তু আবু হানিফা আমার তাকলিদের শাস্তি সব মানি করে হাদিসে অনুযায়ী। কোরআন হাদিসের অনুযায়ী সেগুলো তো আপনাকে দিবে, যেগুলো কোরআন হাদিসের ফতোয়া আছে ইমাম আবু হানিফার, কিন্তু আপনারা সেগুলোকে ইনকার করেছেন, ঠিক আছে। তো আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে ইমাম আবু হানিফার মাযহাব মানতে হবে, ইমাম আবু হানিফার তাকলিদ নয়, ও আচ্ছা। ঠিক আছে। কারণ ইমাম আবু হানিফার মাযহাব দেখুন, তিনি যেটা বলেছেন যে উসুল দিয়ে গেছেন উম্মতের জন্য কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে, সেটা হচ্ছে তার রায়। আর ইমাম আবু হানিফা যে কোরআন হাদিসকে কিভাবে বুঝতে হবে তার ফতোয়া দিয়েছে, সেটা হচ্ছে তার মাযহাব। তো মাযহাবটাকে মানতে হবে, তাকলিদ নয়। ও আচ্ছা। এবার আপনার যদি প্রশ্ন করুন। জি আমাদের বলছিলাম যে যে কোনো কথা একটা লোক একটা রকম একটা হাদিসকে একজন সহিহ বলছে আর একজন জয়ীফ বলছে, তো সে হাদিসটা আর কি করা যাবে? একই হাদিসকে একজন সাহিহ বলছে, একজন যায়েফ বলছে, এই জন্য উসুল স্বয়ং হানাফিদের নিকটে যে উসুল আছে, আমাদের আহলে হাদিসের নিকটে সেই একই উসুল। যেমন রুদ্দুল মুখতার প্রথম খণ্ডের 58 পৃষ্ঠাতে লিখেছে পরিষ্কার ভাবে যে কোনো হাদিসের রাবি সম্পর্কে যদি একজন সাহিহ বলে একজন যায়েফ বলে, তো দেখতে হয় জুমহুর মুহাদ্দিসগণ কোন দিকে ঝোঁক দিয়েছে। মানে একটা হাদিস সম্পর্কে একজন নয়, দুটো জায়গায় 12 জনের কল পাওয়া যাচ্ছে, 12 জন মুহাদ্দিসের। এবার 12 জনের মধ্যে দেখা যাচ্ছে 8 জনই বলছে এই হাদিসটা যায়িফ, আর 4 জন বলছে যায়িফ সহিহ। তো এই 8 জনের কথাকে প্রাধান্য দিতে হবে, এটা জমহুর মুহাদ্দিসের কল। আর এটা হচ্ছে হানাফিদের উসুল, এটা আহলে হাদিসের উসুল, এটা হচ্ছে মানহাজ, এটা হচ্ছে মাযহাব, দুজনই। তাই এখানে ইখতিলাফের কোনো বিষয় নেই। হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখছি এরকম ওখানে যে কালকে আপনার জিজ্ঞেস করতে আধার হয়ে গিয়েছিল, চলে গেছি যেরকম ভাবে রফাতের সে হাদিসগুলো বলছিলাম এগুলো, আপনি সেই আয়াতটা বলে তফসির ইবনে আব্বাসের যে রায়াতটা করলাম, তফসির ইবনে আব্বাসের ওই রায়াতের সম্পর্কে কি আপনাদের ধারণা? তাফসিরে ইবনে আব্বাস যেটা থেকে দলিল দিচ্ছে এখন বর্তমান হানাফিরা, সেই তাফসিরটির নাম হচ্ছে তাফসিরে আপনার তানজিমুল মিলিয়া ফি তাফসির ইবনে আব্বাস। এই তাফসির ইবনে আব্বাস কত সালে লেখা হয়েছে জানেন? বলবেন তো কবে সালে? এটা 700 হিজরি পরে লেখা হয়েছে। এবার এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা, সহজে লেখা কোনো কিতাব নয়। এটা 700 হিজরির দিকে লেখা হয়েছে কিতাব ইবনে আব্বাসের নাম দিয়ে। আর এই ইবনে আব্বাস এই তাফসিরটা যেটা রেফারেন্স দিচ্ছে, সেটা হচ্ছে এখানে দুজন রাবি আছে মাজহুল, পরিচিত না, তার জন্য এই তাফসিরকে গ্রহণযোগ্য বলেনি। তবে তাফসিরে ইবনে আব্বাস যেটা আছে যে ইবনে আব্বাস সহিহ সনদ দ্বারা অনেক জায়গাতে তাফসির করা আছে, সেগুলো গ্রহণযোগ্য। কিন্তু এই কিতাব যেটা হাওলা দেওয়া হচ্ছে তানজিমুল মিলিয়া ফি তাফসির ইবনে আব্বাস, এটা গ্রহণযোগ্য নয়। এক। 2 নম্বর বিষয়, কোন রাবিকে জয়ীফ বললেন? জয়ীফ মজহুল রাবি কে বলেন? হ্যাঁ কোন রাবিরা মজহুল আরে বললেন? ভাই 700 হিজরির দিকে লেখা হয়েছে। এটা তো আপনি প্রথমত দেখুন, এই তাফসির ইবনে আব্বাস যেটা রেফারেন্স দেওয়া হচ্ছে, হাওলা দেওয়া হচ্ছে, এটা 700 হিজরির দিকে লেখা কিতাব। ইবনে আব্বাস তো সাহাবী ছিলেন, তিনি তো 80 হিজরির আগে মারা গেছেন। তাহলে তার সঙ্গে কিভাবে তাফসির সংযোগ করা যায়? অন্য লোক লিখে তাই তো? হ্যাঁ মানে অন্য লোক লিখে দেয়? অন্য লোক লিখেছে 700 হিজরির দিকে ভাই, 700 হিজরির দিকে লেখা কিতাব। ও আচ্ছা। আর 2 নম্বর, যে আপনি বলেন লা ইয়ারফা আইদিহিম ফিস সালাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে তোমরা নামাজের মধ্যে হাত নড়াচড়া করো না। হ্যাঁ তো আপনি কি জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বয়ং তিনি নামাজের মধ্যে তিনি রাফল ইয়াদাইন করতেন, নিজে করতেন, তার আমল প্রমাণিত আছে। মুসান্নাফ আপনি আব্দুর রাজ্জাকে আছে, এবং আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে। এরকম আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত করছে, তাউস বলছে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা রফাদান করতেন না নামাজ। আরে ভাই উমরের কথা বলছি না আমি, আগে আপনার এই যে আব্বাসের সম্পর্কে জিজ্ঞাসা করছেন, তারপর ইবনে আব্বাস সম্পর্কে বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বয়ং নামাজের মধ্যে তিনি রাফল ইয়াদাইন করতেন। তো তিনি যদি ওই তাফসির করেন,
তাহলে মানে তাই পরস্পর বিরোধী হয়ে গেল না? আব্দুল ইবনে আব্বাস বলছে তোমরা নামাজের মধ্যে রফদান করো না, তার তাফসীর। আর এদিকে তিনি স্বয়ং নিজে রফল ইয়াদান করতেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 2523 আছে এবং আবি সাহেবা 2431 আছে। ও আচ্ছা। আবু হামজা, আমি আপনাকে বলি একটা উসুল মনে রাখবেন, এটা এটা আমাদের উসুল না, এটা ইমাম তাহাবি পরিষ্কার সারে মা আমিনাল আফার, ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 34, পৃষ্ঠা নম্বর 90 এই উসুলটা নির্ধারণ করেছেন। তিনি বলছেন কোন রাবি যখন কোন বর্ণনা ব্যাখ্যা করে বা কোন তাফসীর করে, ঠিক আছে, যেমন আব্দুল ইবনে আব্বাস একটা তাফসীর করেছে যেটা বললেন, তারপরে বলছে আর ওই রাবির যদি আমল আর বর্ণনাকৃত কোন তাফসীর বা হাদিসের পরিপন্থী আমল থাকে তাহলে আমলটা প্রাধান্য পাবে। তো দেখুন আব্দুল ইবনে আব্বাসের তাফসীরটা যেটা সহিহ ধরেনি, যে তিনি বলছেন লা ইয়ারফা'দিন ফি সালাত, নামাজের মধ্যে তোমরা রফদান করো না, ঠিক আছে। তো কিন্তু স্বয়ং আব্দুল ইবনে আব্বাস তিনি সালাতের মধ্যে নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফদান করতেন, তার আমল এটা। তাই তাদের বর্ণনাকৃত তাফসীরটা মানসিক বলে বিবেচিত হবে, তার আমলটা প্রাধান্য পাবে। আমলটা দেখতে ওটাই তো। হ্যাঁ, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে এটা বুখারী শরীফে আছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রফদান করতেন না নামাজের মধ্যে, যেরকম মুসলিম সাহেবাতে আছে। মানে কে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, তাউস বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাত্র বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রফদান করতেন না নামাজের মধ্যে। আপনার এই কিসের হাদিস এটা? মুসলিম আবি সাহেবা আছে। ইবনে আবি সাহেবের কথা বলছেন তো? জি জি জি, ইবনে আবি সাহেবের কথা বলছেন। আর আপনার এই ওমর বিন খাত্তাবের কথা বললেন না কার কথা বললেন? বুখারী শরীফ কোন রাবি? ওমর খাত্তাব আসছে নাকি অন্য রাবি? অন্য রাবি কি আসছে সেটা বলতে হবে না, নাহলে কিভাবে বলছি। আচ্ছা, তাও আপনারা মুসলিম সাহেব আছে, আমার কাছে নাই। আমি 3 মিনিট চেক করে পড়ি বলি। আমি যেটা বলছি যে আপনি যেটা বললেন যে কার কথা বর্ণনা করলেন, ওমর বিন খাত্তাব রফদান করতেন না তার বর্ণনা করলেন। বুখারী শরীফে কার কথা আছে আমি এটা তো জানা নাই। আমি আপনাকে একটা কথা বলি যে এত দ্বন্দ্ব নিরসন যত সম্ভব মনে হচ্ছে আমার সম্ভাবনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি রফদান করে সালাত আদায় করেছেন, সেই সনদে বর্ণনা করা হয়েছে। এমনকি হাফেজ জাইলাই হানাফি তিনি হাদিসের সনদকে হাসান সহিহ বলেছেন। হ্যাঁ জি, ওখানে বুখারী আবি সাহেব আপনার কাছে যত আছে, তো ওখানে দেখুন আপনি ওখানে লিখে দিন যে রফদান করছেন না। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসে আছে ইবনে আবি সাহেবাতে? হাদিসের নাম্বার জানা নাই, ইনশাআল্লাহ যদি আমি বিকালে ইনশাআল্লাহ ফোন করব, ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এত দ্বন্দ্ব নিরসন তখনই হবে যখন পুরা মানে প্রমাণিত এটা হবে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত সালাত আদায়ে রফদান করেছেন, তখনই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক, তো আপনাকে আমি বলছি যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত সালাতের মধ্যে রফদান প্রমাণ করে দিচ্ছি আমি, সেই সনদে ইবনে ওমরের বাইহাকির ওই হাদিস দিয়ে নয়, অন্য হাদিস থেকে, সহিহ বুখারী থেকে প্রমাণ করে দিচ্ছি আপনাকে যে আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত সালাতে রফদান করতেন। তবে তো আর কোনো দিন দ্বন্দ্ব আমাদের না থাকারই কথা, তাই কি না? অবশ্যই, এটা তো ভালো জানতো। আমি শুনেছি বুখারী শরীফে আমি দেখেছি বুখারী এরকম নাই, তো মরাইয়া পর্যন্ত রফদান করে এরকম নাই, অন্য আছে 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 এটা মানে একটু গবেষণার বিষয়। আপনাকে গবেষণাটা আমি বলে দিচ্ছি, আপনার খাতা কলম যদি থাকে আপনি হাদিস নাম্বার গুলো বলছি, আপনি লিখে নেন। আচ্ছা, বুখারী কত নম্বর হাদিস আছে বলেন? আমি আপনাকে একটু বলছি, একটু কান দিয়ে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, তবেই বুঝতে পারবেন। আচ্ছা, মরাইয়া বললো রফদান করে বুখারী শরীফ আছে, কত নম্বর হাদিস কত পৃষ্ঠায় বলে দিবি? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ জি, বলছি প্রথমে শুনুন যে মালিক বিন হুয়াইরিস, মালিক বিন হুয়াইরিস, তাই তো? মালিক বিন হুয়াইরিস তিনি বর্ণনাকারী, বুখারী সহিহ বুখারী প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, হাদিস নম্বর 631, মূল আরবি। বাংলাতে যদি দেখেন, বাংলা কত বললেন? হাদিস নম্বর 631, পৃষ্ঠা নম্বর 88। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি, তারপরে শুনুন ভাই, এখন শেষ হয়নি। আচ্ছা, আমি যে বুখারী শরীফ দেখছি আমি, ঠিক আছে, দেখা আপনি মিস করলে না না, দাঁড়ান, শুনুন। হ্যালো, হ্যাঁ জি, আপনি ফোন কাটার প্রয়োজন নেই, আপনাকে বলে দিচ্ছি, তারপর আপনি দেখে আবার আপনি পরে ফোন করবেন। এখন আমি শেষ করিনি তো কথাটা। আচ্ছা আচ্ছা, মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করেন 9ম হিজরিতে। কত হিজরিতে? 9 হিজরিতে। 9ম হিজরিতে। ইসলাম পরিপূর্ণ হয় কত হিজরিতে? 10ম হিজরি 9 জিলহজ। হ্যাঁ, মালিক বিন হুয়াইরিসকে এই সহিহ বুখারী যে রেফারেন্স দিলাম 631 নম্বর হাদিস,
মালিক বিন হুয়ারিস বলছে যে আল্লাহ রসুলের কাছে আমরা একটা জামাত গেলাম এবং 20 দিন 20 রাত্রি ছিলাম। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য পারমিশন চাইলাম, বা আল্লাহ রসুল বুঝতে পারলেন। তখন আল্লাহ রসুল আমাদেরকে অনেক নসিহত করলেন। কি নসিহত? যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আমাকে আদায় যেভাবে করতে দেখলে সেভাবে তোমরা সালাত আদায় করবে। হাদিস জানা আছে। এটা হচ্ছে কাকে আল্লাহ রসুল বলছেন? মালিক বিন হুয়ারিসকে। কত হিজরিতে? নবম হিজরিতে। 20 দিন 20 রাত্রি ছিল। এবার চলে আসেন সহিহ বুখারী 824 নম্বর হাদিস। 824 নম্বর হাদিস। সেখানে 824 নম্বর হাদিস মালিক বিন হুয়ারিস বলছে, তারপরে তার গ্রামে গিয়ে যে আসো তোমাদেরকে মসজিদে ডেকে বলছে, আসো তোমাদেরকে আমরা আল্লাহ রাসূলের সালাত আদায় করিয়ে দেখাই। ঠিক আছে। এবার মালিক বিন হুয়ারিস কিভাবে সালাত আদায় করে দেখালেন সেটা বর্ণনা চলে এসেছে সহিহ বুখারী 735 নম্বর হাদিস। মালিক বিন হুয়ারিস বলছেন যে আমি যখন রাসূল যখন সালাত আদায় করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফদান করতেন। দেখুন তিনটে হাদিসকে একত্রিত করুন। মালিক বিন হুয়ারিস প্রথম 631 নম্বর হাদিস, তিনি আল্লাহ রাসূল বলছেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলে সেভাবে সালাত আদায় করো। মালিক বিন হুয়ারিস সহিহ বুখারী 824 নম্বর হাদিসে বলছে আসো তোমাদেরকে দেখাই যে আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 737, সেখানে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় তিনি রাফাল ইয়াদাইন করে সালাত আদায় করতেন। অর্থাৎ নবম হিজরি পর্যন্ত প্রমাণিত যে আল্লাহ রাসূল একদম রফদান করে সালাত আদায় করেছে। ইসলাম পরিপূর্ণ হয়েছে দশম হিজরিতে। আচ্ছা, এটা যখন হাদিসগুলো যখন বুঝতে হয় তখন কোন সাহাবী কখন ইসলাম কবুল করে সেটা যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি ধরে ফেলবেন যে এটা মানসিক হয়েছে কি হয়নি। তার মানে নবম হিজরি পর্যন্ত প্রমাণিত হয়ে যাচ্ছে যে আল্লাহ রাসূল রফদান করে সালাত আদায় করতেন। কেননা মালিক বিন হুয়ারিস 20 দিন এবং 20 রাত্রি আল্লাহ রাসূলের কাছে ছিলেন এবং আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিয়েছেন যেভাবে সালাত আদায় করতে দেখে সেইভাবে সালাত আদায় করবে। এক। 2 নম্বর দলিল, ওয়াইল বিন হুজর, একজন বিখ্যাত সাহাবী ওয়াইল বিন হুজর, তিনি পরিষ্কার আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন। ওয়াইল বিন হুজর ইসলাম কবুল করেন নবম হিজরিতে। ওয়াইল বিন হুজর নবম হিজরিতে ইসলাম কবুল করেন। তো তিনি তারপরে বলছেন তারপর আমি আপনি সুনান নাসাই দেখে নেবেন। সুনান নাসাই 1159 নম্বর হাদিস। 1159 নম্বর হাদিস এবং ইমাম নাসাই কুবরাতে আছে 750 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর নবম হিজরিতে ইসলাম কবুল করেন। তারপরে বলছে অতঃপর আমি দশম হিজরিতে মানে তার পরের বছরে আল্লাহ রাসূলের কাছে গেলাম এবং তখন দেখলাম তিনি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় চাদরের মধ্যে থেকে হাত বের করে তিনি সালাতে রাফল ইয়াদাইন করছে। তার মানে দশম হিজরি পর্যন্ত ওয়াইল বিন হুজর নবম হিজরিতে ইসলাম কবুল করেন। দশম হিজরিতে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, গিয়ে দেখছেন তিনি সালাতের মধ্যে আল্লাহ রাসূল রাফদান করছেন। আর ওয়াইল বিন হুজর অন্য বর্ণনায় তিনি বলছে যে সুনান নাসাই দেখবেন 889 হাদিস, তিনি বলছে আমি ফলো করছিলাম আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করছে আমি সেটা দেখবো। আচ্ছা, 889 নম্বর হাদিস। এই হাদিসটা একাধিক জায়গাতে বর্ণনা হয়েছে। তো দুটো হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে ওয়াইল বিন হুজর নবম হিজরিতে ইসলাম কবুল করেন। আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন দশম হিজরিতে মদিনাতে, গিয়ে দেখছে শীতের সময়তে আল্লাহ রাসূল হাত বের করে তিনি সালাতে রাফল ইয়াদাইন করছেন। আর ওয়াইল বিন হুজর সাক্ষ্য দিচ্ছেন সুনান নাসাই হাদিস নম্বর 889 যে আমি অবশ্যই আল্লাহ রাসূলের সালাতকে ফলো করব তিনি কিভাবে সালাত আদায় করছেন। তো দশম হিজরি পর্যন্ত প্রমাণিত হয়ে যাচ্ছে, আর কি প্রয়োজন? তাহলে এই সমস্ত হাদিসে বোঝা যায় যে আল্লাহ রাসূল মরে যাওয়া পর্যন্ত রফদান করে গেছে। অবশ্যই, কারণ ওয়াইল বিন হুজর তো নবম হিজরিতে ইসলাম কবুল করেছে, এই নিয়ে তো কোনো মতভেদই নেই। যে কোনো আপনি হায়াতুল সাহাবা দেখতে পারেন, এমনকি আপনার উমদাতুল কারি শারে বুখারী আপনার আল্লামা আইনি বদরুদ্দিন আইনি তিনি পঞ্চম খণ্ডে 274 পৃষ্ঠা সহিহ বুখারীতে ব্যাখ্যা করতে গিয়ে তিনিও লিখেছেন ওয়াইল বিন হুজর নবম হিজরিতে ইসলাম কবুল করেন আর তিনি দশম হিজরিতে আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন। হাদিস দ্বারা প্রমাণিত 1159 নম্বর হাদিস সুনান নাসাই, দশম হিজরিতে তিনি গিয়েছেন আল্লাহ রাসূলের কাছে, তিনি রাফদান দিয়ে সালাত আদায় করতে দেখেছেন আল্লাহ রাসূলকে। আর ইবনে উমাইর যে হাদিসটা বলছেন বাইহাকিতে আছে, ওটা বাইহাকিতে হাদিসটা আসলে নেই, ওটা ভুলভাবে হাফেজ জাইলাই হানাফি তিনি প্রথম বাইহাকির দিকে সম্বোধন করেছেন। হাদিসটি মূলত যে কিতাবে আছে তালখিজুল হাবিরে আছে ইমাম হাজার আসকালানির। হাদিসের সনদ যায়িফ, আমরা জানি হাদিসটা সনদ যায়িফ, ঠিক আছে, কিন্তু হাদিসটা একটা সনদে নয় বেশ কিছু সনদে আছে, তার জন্য হাদিসটাকে হাসান বলা হয়। ও আচ্ছা, তো যায়িফ হাদিস যেগুলো আছে যেগুলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত করছে যে রফদান না করে হাদিস, বা ইব্রাহিম নাখি বলেছে রফদান না করে হাদিস, অনেকের বর্ণনা করে। এখন আপনাকে বলি ইমাম বুখারী একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন জুজু রাফল ইয়াদাইনের পক্ষে, বুঝতে পারলেন? সেই সময়তে দেখুন ইমাম বুখারী সেই সময় একটা গ্রন্থ রচনা করেছেন আর তিনি মুকাদ্দমা 2 পৃষ্ঠাতে বলেছেন কোন সাহাবী থেকে প্রমাণিত নয় যে তারা রাফদাইন করতেন না। তিনি বলে দিয়েছেন কোন সাহাবী থেকে প্রমাণিত না সহিহ সনদে। হাদিস অন্য বর্ণনা আছে কিন্তু ইমাম বুখারী বলছে একটা হাদিসের সনদ সহিহ নয়।
ইমাম বুখারী তো আর ধরুন আমাদের মতো তো এক পেশে কথা বলেনি। না না সেই তাহলে তিনি জুজুল রফাদানের 2 পৃষ্ঠা এবং 35 পৃষ্ঠাতে বলেছেন কোন সাহাবী থেকে সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয় যে তারা রফাদান করতেন না। তিনি বলেছেন পরিষ্কার ভাবে। আচ্ছা আর সবচেয়ে বড় কথা আপনাকে যেটা সহিহ বুখারী থেকে দিলাম মালিক বিন হুয়াইরিসের হাদিস, এটা কেউ খণ্ডন করতে পারবে না। আর এটা থেকে মৃত্যুমন্ত প্রমাণিত হয়ে যায়, ওয়াইল বিন হুজর থেকে প্রমাণিত হয়ে যায়, এমনকি আপনার এই আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে প্রমাণিত আছে। আপনাকে একটু রেফারেন্স দিলে আপনি আরো বিষয়টাকে আপনি অনুধাবন করতে পারবেন। আপনাকে তার জন্য কয়েকটা আমি কথা না বললে নয়, আপনাকে বলে দিই যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাবের সন্তান, তিনি বলছেন, তাই বুখারীতে আপনি হাদিস দেবেন 116 নম্বর হাদিস এবং 601 নম্বর হাদিস। ইবনু ওমর বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করছি, মৃত্যু পর্যন্ত। আচ্ছা ঠিক। এবার দেখুন এই ইবনু ওমরই হাদিস বর্ণনা করছে সহিহ বুখারী 739 নম্বর হাদিস, যে ইবনু ওমর বলছে আমি যখন রাসূল যখন সালাত আদায় করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রাফল ইয়াদান করতেন। সহিহ বুখারী 116 বলছে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ রাসূলের পেছনে সালাত আদায় করেছি। আর তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় সালাত রাফাদান করতেন। তো মৃত্যু পর্যন্ত বর্ণনা পাওয়া যাচ্ছে সহিহ বুখারী থেকে, এক নয় অসংখ্য আছে। এই হাদিসটা ইবনু ওমর হাদিসটা শুনুন আবু দাউদ হাদিস নম্বর 741 এ আছে, বাইহাকি হাদিস নম্বর 2509 আছে, 2841 আছে, মারিফাতুস সুনান আল আসারে আছে 3232 নম্বর, শারহুস সুন্নাহ ইমাম বাগাবীর কিতাব 560 আছে। এইভাবে আপনাকে যদি বলি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূলের পেছনে আমি সালাত আদায় করেছি। সহিহ বুখারীতে আছে 683 নম্বর হাদিস। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে উঠতেন তখন রাফল ইয়াদান করতেন। কানজুল উম্মালে আছে 22055 নম্বর হাদিস। হাফেজ জাইলি হানাফি নাজবুর রায়াতে প্রথম খণ্ডে 416 পৃষ্ঠাতে নকল করেছেন। একইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহ রাসূলের সঙ্গে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেছি। সহিহ মুসলিম হাদিস নম্বর 418। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল যখন রুকুতে যেতেন এবং রুকু থেকে উঠতেন তখন সালাতের মধ্যে রাফল ইয়াদান করতেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 864, সুনান তিরমিজি হাদিস নম্বর 3423, সুনান আবু দাউদ হাদিস নম্বর 744। আমি বলছিলাম যে আজকে দেখুন খোলাফা রাশিদা থেকে সহিহ সূত্রে পাওয়া যাচ্ছে মৃত্যু পর্যন্ত কারা ছিলেন আল্লাহ রাসূলের পেছনে। তো বলে দেখা যাচ্ছে আবু বকর ছিলেন, ওমর ছিলেন, উসমান ছিলেন, আলী ছিলেন, আব্দুল ইবনে আব্বাস ছিলেন। আর তারা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় সালাতের মধ্যে রাফল দান করতেন। তাহলে এখানে মৃত্যু পর্যন্ত প্রমাণ হলো কি হলো না? আমি আরেকটা দেখলাম যে মুসাইল নবী সাহেবা না আব্দুল রাসাক বুতুকেরাম সব আব্দুল রাসাকের মধ্যে আছে আল্লাহ রাসূল আবু বকর ওমর এরা হচ্ছে তারা রফাদান করতেন না নামাজের মধ্যে, এটা সূত্রে পাওয়া যায়। আপনাকে তো প্রথমে বলে দিলাম যে সহিহ সূত্রে কোনো হাদিস বর্ণিত হয়নি। তো যখন অনেক কটা প্রচুর হাদিস হয়ে গেছে, আমি 10-15টা হাদিস শুনলাম বা দেখলাম, তো ওখানে তো অনেক হাদিস হাসানের দরজা পৌঁছে গেছে। হাসানের দরজা পৌঁছে গেছে বলছেন তো, কিন্তু হাদিসগুলো যে কোনো একটা তো সহিহ সনদে আসতে হবে, নচেত তার হাসান হবে না, তাই কি না? তো হাদিস যেমন প্রচুর হয়ে যায় তেমন হাসান দরজা পৌঁছে যায়। কিন্তু সেই হাদিসের স্তরগুলো যখন আপনাকে বলি ধরে নিলাম আমি ধরে নিলাম যে অনেকগুলো হাদিস বর্ণিত আছে যেখান থেকে প্রমাণিত হয় যে রাফাদান করতেন না, কিন্তু এটা একটা দেখতে হবে রাফাদান করার পক্ষে মুতাওয়াতির পর্যায়ে হাদিস সহিহ, মুতাওয়াতির পর্যায়ে। তো মুতাওয়াতির পর্যায়ের কোন সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিয়ে কখনো যঈফ হাদিস দিয়ে কোনো মানসুব দাবি করা জায়েজ নয়, এটা সকলের রসুল। একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস একটা পক্ষে থাকলো আর 10টা যদি যঈফ হাদিস থাকে তো ওই মারফু হাদিসটিকে ওই যঈফ হাদিস দিয়ে কখনো নাসেখ মানসুব করা বৈধ নয়। নাসেখ মানসুব করার জন্য সহিহ মুতাওয়াতির পর্যায়ের হাদিস লাগবে, প্লাস একটা জামাত বর্ণনা থাকতে হবে। আচ্ছা, বুখারী সুরাটা হাদিস হুমায়দি সাইরির হাদিস যেটা আছে, উনি যে আল্লাহ রাসূলের নামাজ পড়ে দিয়ে গেছিলেন, তো ওখানে তো রফাদান করে দেখাননি। কে হুমায়দি সাইরি যে একটা সাহাবী আছে, কি নামটা বুঝতে পারলাম না। হুমায়দি হ্যাঁ, সাহাবী একটা সাহাবী আছে, উনি আল্লাহ রাসূলের নামাজ পড়ে দিয়ে গেছেন, বুখারী শরীফে আছে। ওখানে তো নামাজ পড়ে দিয়ে গেছে সাহাবী, ওখানে রফাদান করেননি। ওখানে ভাই আত্মীয়তার কথাও নেই, তার সাথে কথাও নেই, সালাম ফেরানো আত্মীয়তার কথা নেই, তার সাথে কথা নয়, সূরা ফাতিহা পড়ুন না কি রাখতে হবে সেই কথাও নয়। তার মানে কি এগুলো বাদ নাকি? হাত বাদ ধরে কোথাও সেটা বর্ণনা করা হয়নি। ওটাতে তো সম্পূর্ণ সালাতের কথা ব্যাখ্যা করা হয়নি। ওখানে দেখবেন ওই হাদিসটা পড়বেন, ওই আমি পড়েছি হাদিসটা, সম্পূর্ণ সালাতের কথা ব্যক্ত করেনি। ওখানে মাত্র মাসুর কয়েকটি জিনিসের কথা বলেছেন।
আব্দুল মাসুদ যে আমলটা করে গিয়েছেন, ঠিক আছে, এই হাদিসটা তো নাসিরুদ্দিন আলবানী সাহেব বলেছে এটা সূত্র সহি হাদিস। আল্লামা নাসির আলবানী সেই সূত্র বলা পরে তিনি বলেছেন এটা ওসুলের কায়দাতে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, কারণ এই আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা মানে নাবাচক, আর তার বিপরীতে আছে নাবাচক অনেকগুলো হাদিস। আর ওসুলের হাদিসের নিয়ম হচ্ছে এটাই, যখন হ্যাঁ আর নাবাদকের মধ্যে পরস্পর বিরোধ হয়ে যাবে তো নাবাদকটা বাতিল হয়ে যাবে, হাবাদকটা প্রাধান্য পাবে। আর এটা হচ্ছে ওসুল, এটাও হচ্ছে ওসুল মুতাওয়াতির হাদিস দিয়ে কখনো রফদান করার পক্ষে মুতাওয়াতির পর্যায়ে সহিহ সনদ প্রমাণিত, এমনকি মতনও প্রমাণিত, সাহাবীদের আসারও প্রমাণিত। আর আব্দুল ইবনে মাসউদের হাদিসটা মারফু সূত্রে যেটা এসেছে সেটা আহাদ, আর আহাদ দিয়ে কখনো মুতাওয়াতিরকে নাসখ করা জায়েজ নয়। আমার জানা আছে যেরকম মানে দুরকম, মানে পুরো যেরকম নামাজ পড়ে আমাদের আলাদি ভাইরা যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় বা তৃতীয় রেখাতে ওঠার সময় রফাদান করে, এটা কোনো এরকম পুরো সারাহাতাল করতে আছে পুরো, মানে আপনার এই পুরো ডিটেলসটা চাইছেন? হ্যাঁ। মানে আপনি কি এখন পর্যন্ত মানে এটার সুস্পষ্ট কোনো দলিল পাননি নাকি? না, আমি সেরকম পাইনি, সে কারণে বলছি যে তৃতীয় রেখাতে ওঠার সময় রফাদান করা। আচ্ছা, আপনাকে বলে দিচ্ছি, আপনি রেফারেন্স গুলো লিখে নেন। জি বলেন। সুনান ইবনু মাজাহ, হ্যাঁ, হাদিস নম্বর 858। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 721। সুনান নাসাই, হাদিস নম্বর 1144। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 4540। সাহিহ ইবনু খুজাইমা, হাদিস নম্বর 583। সাহিহ ইবনু হিব্বান, হাদিস নম্বর 1864। সুনান দারিমি, হাদিস নম্বর 1285। সুনান বাইহাকি, হাদিস নম্বর 2503। তাবরানি সাগির, হাদিস নম্বর 1168। মুসনাদে শাফিঈ, হাদিস নম্বর 192, 196। মুসনাদে বাজ্জার, হাদিস নম্বর 6002। সুনান নাসাইল কুবরা, হাদিস নম্বর 734। সাহিহ ইবনু হিব্বান, হাদিস নম্বর 1164। সুনান দারিমি, হাদিস নম্বর 1285। ঠিক আছে। সুনান আপনার আবু ইয়ালা, হাদিস নম্বর 5481। আবু আওয়ানা আপনার হচ্ছে সারে মুসকুলিল আল আসার, হাদিস নম্বর 5827। সারে মাআনিন আল আসার, ইমাম তাহাবির কিতাব, হাদিস নম্বর 1337। মারিফাতুস সুনান আল আসার, হাদিস নম্বর 2945। 3218। আল মুনতাকা, হাদিস নম্বর 177। আর কত নেবেন ভাই? ওখানে পুরো আছে এরকম ভাবে, তাই তো? একবার ইবনে উমাইর সূত্রে বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি সালাত আরম্ভ করতেন, রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, কাতবার বা সালাত মানে রফদান করতেন, যখন দুই সিজদা দেওয়ার পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন, তখনও তিনি রফদান করতেন। সহিহ মুসলিম 390। সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 158। সুনান আবু দাউদ, হাদিস নম্বর 721। নাসাই, হাদিস নম্বর 144। এই কিতাবে সিত্তা থেকে দিলাম, আর বাকি তো তখন দিলাম অনেকগুলো। আর একটা আমি জিজ্ঞেস করি আপনাকে, যে সমস্ত লোকেরা, ঠিক আছে, তো সাহাবী যেরকম করেছেন, এটা তো প্রমাণ পাওয়া যায় কিন্তু সাহাবী এরকম করেছেন, রফাদান করেননি, সেই সূত্রে প্রমাণিত নয়। ইমাম বুখারী বলে দিয়েছেন সেই সূত্র থেকে প্রমাণিত নয়। হাফেজ ইবনে আব্দুল বার তার তামহিদে তিনি পরিষ্কার করে বলছেন 9 খণ্ডে যে না, কোন সাহাবী থেকে প্রমাণিত নয় যে তারা রফাদান ছেড়ে দিয়েছে। আর একটা জিনিস আমি জিজ্ঞেস করি, যেগুলো জয়ী হাদিস থেকে প্রমাণিত হয়, তারপর তাবিনরা ইব্রাহিম নাখি এরা ফতোয়া পাওয়া যায়, ইব্রাহিম নাখাইর যে ফতোয়া পাওয়া যায়, আপনার কাছে হানাফিদের নামাজ বইটি আছে? হানাফিদের নামাজ, হ্যাঁ শুনেছি। হানাফিদের নামাজ বইটি বশির হোসেন কাসেমি দেওবন্দীদেরই লেখা। 133 পৃষ্ঠাতে তিনি লিখেছেন, কোন তাবির কথা হানাফিদের নিকটে হুজ্জত না, তাবির কথা তার আমল হুজ্জত না, দলিল না। তো সেটা দলিলে লাভ নেই। ইব্রাহিম নাখাই তিনি একজন তাবি ছিলেন, আর তারপরে তিনি তার আমল যদি ওটা থাকে ওটা গ্রহণযোগ্য নয় হানাফিদের নিকটেও, এমনকি আহলে হাদিসের নিকটে তাবির কথা হুজ্জত না। এটা সকলেরই একমত আছে। সব একমত। যে সমস্ত লোকেরা আমল করে গেছে, ঠিক আছে, ওই জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত আমল করছে, এই আমলটা কি ভুল? এই আমলটা তার কাছে যে সহিহ হাদিস আসার পরেও তিনি যদি আমলটা যদি না গোরামি করে না থাকতেন তবে অবশ্যই ভুল। আর যদি তিনি জানতেন না সহিহ হাদিস, অনেক সহিহ হাদিস জানতেন না, তাহলে সেটা কোনো সমস্যা নেই। যেমন ওমর বিন খাত্তাব, ওই যে ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করতে হয় কিংবা সালাম দিয়ে চলে আসতে হয়, এটা ওমর বিন খাত্তাব জানতেন না। বিখ্যাত হাদিস সকলে জানেন, সেটা জানি বুখারী শরীফ। হাদিস জানতেন না, তার জন্য তিনি হাদিসের পরিবর্তে ফতোয়া দিয়েছিলেন। তার মানে ওমর বিন খাত্তাবকে ভুল বলবেন? তিনি জানতেন না, তিনি বলেছেন, যখন শুনতে পেয়েছেন রুজু করে নিয়েছেন। এবার ইব্রাহিম নাখের কথা বললেন, তিনি যদি সেই সনদে হাদিস না পেতেন। আমি এটা জিজ্ঞেস করছি
যে 14টা বছর 15টা বছর হয়ে যাচ্ছে, যে এতদিন হয়ে যাচ্ছে, সমস্ত লোক আমল করে আসছে, বড় বড় মুহাদ্দিস হয়েছে, এর মধ্যে বড় বড় আলেম হয়েছে, তা সে সমস্ত লোকেরা কি সব ভুল করেছে? এখানে দুটো বিষয়, যে কোন ব্যক্তির কাছে সহিহ হাদিস আসার পরেও শুধু যদি মাযহাব মানার কারণে যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে ইনকার করে, তাহলে শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল বালিগা প্রথম খণ্ডের 155 পৃষ্ঠার শেষের দিকে একবার পরিষ্কার করে লিখেছেন যে এই ব্যক্তি যদি এরকম আচরণ হয় শুধুমাত্র মাযহাবের কারণে, আল্লাহ রাসূলের কোন সুন্নাতকে ছেড়ে দেয় মাযহাব মানার কারণে, কিয়ামতের দিনে এইসব ব্যক্তিরা কি করবে, কি জবাব দেবে এরা? আচ্ছা, তা এই সময় বড় মুহাদ্দিসিনরা এসছে তো এর মধ্যে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক আবু সামনে হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হয়তোবা এর যেমন এখানে শেখ শাহুল্লাহ দেহলভী তার হুজ্জাতুল বালিগাতে জবাব দিয়েছে যে কোনো ইমামই, চার ইমামের কোনো ইমামই তারা কোরআন সুন্নাহ আসার পরে তারা বিপক্ষে ফতোয়া দেয়নি, হয়তোবা তাদের কাছে কোনো হাদিস পৌঁছায়নি। শেখ শাহুল্লাহ বলেছেন হয়তো ইমাম আবু হানিফার কাছে সেই সনদে কোনো হাদিস পৌঁছায়নি, তার জন্য এই ফতোয়া তিনি জাননি। আচ্ছা, তাই ইমাম মালিক রহমতুল্লাহ রফায়ের তো কায়েল না, উনি রফায়ের করতে মানা মুকরু বলেছেন। কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের কথা যে আল মাদওয়ান থেকে দিয়েছেন, আল মাদওয়ান কিতাবটা ইমাম মালিকের কিতাব নয়। ওরা তো মুখাল্লিদ লোক লিখেছে না? হ্যাঁ, কিন্তু এটা এই ইমাম মালিকের নামে উল্টাপাল্টা এখানে ছড়িয়েছে। ইমাম মালিক কখনো এই কথা বলেনি যে রফাদান করা জায়েজ নাই, বরং ইমাম মালিকের মুয়াত্তা, ইমাম মালিক যে গ্রন্থ আছে তিনি রফাদানের পক্ষে হাদিস নিয়ে এসেছেন। কিন্তু আল মাদওয়ান থেকে ইমাম মালিকের এটা সহিহ সূত্রে প্রমাণিত নয়, এটা অন্য মুকাল্লিদরা লিখেছে, ইমাম মালিকের দিকে ভুল সম্বোধন করা হয়েছে। আচ্ছা, তাই ইমাম মালিক রহমতুল্লাহ এর কায়েল না, তাই তো? ইমাম মালিক রহমতুল্লাহ এটা বলেননি, তাই তো? ইমাম মালিক থেকে প্রমাণিত তো, তার মুয়াত্তা ইমাম মালিক বিখ্যাত কিতাব, তাই বুখারীর পূর্বে প্রথম গ্রন্থ রচনা করা হয়েছে মুয়াত্তা ইমাম মালিক, আর মুয়াত্তা ইমাম মালিকই পরিষ্কার ভাবে ইমাম মালিক তিনি রফাদানের পক্ষে হাদিস রচনা করেছেন। বর্ণনা করেছেন তো না, আমি বলছি যে এর অর্থ কোনো প্রমাণিত আছে কিনা জিজ্ঞেস করছি, যে ইনি বলেছেন রফাদান করার পক্ষে। তার আমলের কথা বলছেন? হ্যাঁ জি, আমল তিনি কি বলেছেন? তার আমল তো পাচ্ছি না আমরা, কিন্তু তার হাদিসের কিতাবে পাওয়া যাচ্ছে রফাদান করার পক্ষে হাদিস তিনি নিয়ে এসেছেন। তার মানে এটাই যে তিনি সেটাকে সহি মনে করতেন বলে মুয়াত্তা ইমাম মালিকে নিয়ে এসেছেন, আর মুয়াত্তা মালিকের সহি মনে করে যদি নিয়ে আসেন অবশ্যই তিনি রফাদান করেছেন। না, আমি দেখছি যে ওনারা সমস্ত হাদিস এনেছেন বলে ওই হাদিস আমল করছে, আমি এটা বলছি না। তো কি বলছেন? আনতে পারে, অনেকজন লোক আনতে পারে, হাদিস আনতে পারে, কিন্তু তারপর সেটা আমল কি সেটা দেখতে হতো। না, আমল তো পাচ্ছি না, তো যেহেতু আমল পাচ্ছি না তখন তারা হাদিস দিয়ে বিবেচনা করতে হবে না। যে সমস্ত বড় মহাদিস এসছে আবু হানিফা রাহমাতুল্লাহ পরে থেকে, বড় মহাদিসরা এসছে, ছোট বড় মহাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ ওস্তাদ এসছে অনেক, যারা আবু হানিফার মুকাল্লিদ ছিলেন, তো ওনারা সেখানে যে রফাদের পক্ষে না, আবু হানিফার মুকাল্লিদ ছিলেন, তারা কি ভুল করে যেতে চাও? আপনাকে তো আমি প্রথমে একটি কথা বলে দিয়েছি, আর ওটা উত্তর পেলে আপনার প্রশ্নটা করতেন না। যদি মাযহাবী গোলামির কারণে যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে ছেড়ে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সেই ব্যক্তিকে সুপারিশ করবে না, এটা আমি বিশ্বাস করি। হাদিস তো যায়ীফ হয়, সুন্নাত কি যায়ীফ হয় না? সুন্নাত কখন যায়ীফ হয় না? তাহলে সুন্নাতের উপর আমল কেন যে আপনারা মুতাওয়াতির হাদিসকে নাজায়েজ বলছেন? না, হাদিস যায়ীফ তো হয়, রাবির জন্য হাদিস যায়ীফ হয়ে যায়, কিন্তু সেখানে হাদিস যায়ীফ হলে সুন্নাত যায়ীফ হবে না তো? না, হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো তো পার্থক্য নেই, যেটা হাদিস সেটাই সুন্নাত। এটা হাদিস সুন্নাত। জি। তা যেরকম অনেক হাদিসে পাওয়া যায়, যুদ্ধবাদে লস করা বা নিজের পেশা করে হাদিসে পাওয়া যায়, তো এটা কি সুন্নাত? আচ্ছা, আপনি দুটো হাদিস বললেন যে সহিহ বুখারীতে আছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরতেন, তো ভাই আল্লাহ রাসূল কোথায় দাঁড়িয়ে পেশাব ফিরতেন? সহিহ বুখারী কিতাবুত তাহারাত হাদিস নম্বর 243 এ বর্ণনা আছে, আল্লাহ রাসূল একটা নোংরা স্তূপের কাছে গেলেন এবং তিনি দাঁড়িয়ে পেশাব ফিরলেন। তো এখানে সমস্ত হানাফিরা একমত, আহলে হাদিসে একমত, এমন একটা জায়গাতে পৌঁছে গেলেন যেখানে বসতে গেলে বেশি নাপাকি লেগে যাবে, সেখানে দাঁড়িয়ে পেশাব ফিরুন। তো আল্লাহ রাসূল তো মাঝমুম, ওটা তো হাদিসে নেই তো, আমি বলে নেই ভাই, লেখা আছে হাদিসে প্রথম অংশে লেখা আছে যে আল্লাহ রাসূল কোথায় গিয়ে এটা করেছেন, তুমি একটা নোংরা স্তূপের ধারে গিয়ে করেছেন, সহিহ বুখারীতে আছে। শুধু হানাফি ভাইরা এবং সেই অংশটা নিয়ে মানুষকে গুমরা করার জন্য এই কথা বলে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম এসছে তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় বলেন এই যে বুখারী শরীফে যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছে। একই হাদিস বুখারীতে 3 জায়গাতে এসেছে, আর মুস্তাদরাক আল হাকিম একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ব্যথা ছিল, এইখানে দাঁড়িয়ে পেশাব ফিরেছে। তবে আপনি মাসলুম অবস্থাতে আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে আপনাকে স্ক্রিনশট করতে, আপনার পিতা এখন ধরেন হাত থেকে আপনি পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনার পা
ভেঙে গেছে, আপনি বসতে পারছেন না, তো আপনি কি করবেন? দায়িত্ব হিসেবে দিবেন না বসে দিবেন? এটা তো আপনি মাজলুম অবস্থাতে। আর মাজলুম অবস্থাতে কোনো শরীয়তটা শরীয়ত নয়। মাজলুম অবস্থাতে যে শরীয়ত সেটা সেই সময়কার জন্য প্রযোজ্য। যেমন আপনি সূরা বাকারা খুলবেন, 171-72 নম্বর আয়াত শেষের দিকে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে মদ খাওয়া হারাম, কিন্তু যখন মাজলুম হয়ে অবস্থায় চলে যাবে, মদ খাওয়া তোমাকে বাঁচাতে পারবে না, তখন তোমার জন্য মদ খাওয়াটা জায়েজ। তাহলে কি আপনি সর্বদাই মদ খাওয়াকে জায়েজ বলবেন? তো আল্লাহ কিন্তু মাজলুম অবস্থাতে দাঁড়িয়ে পেশাব ফিরেছে, তো আপনি দাঁড়িয়ে পেশাব ফিরে ওকে শরীয়ত ভাবছেন কেন? যখন আপনার ওই অবস্থাতে আপনিও পৌঁছে যাবেন। যেমন আপনাকে বলি, আপনি এখন এয়ারপোর্টে যাবেন। আমি বলছি বসে পেশাব করা হাদিস আল্লাহ রাসূল বসে পেশাব করেছে, বুখারী শরীফে কোথায় আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন এই হাদিস বর্ণনা করেছে, তিনি তখন ইনকার করছেন, না কখনো হতে পারে না, আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব ফিরতে পারে না। বুখারী শরীফে করা হয়েছে, বুখারী মুসলিম এরা আছে যে বুখারী মুসলিম নয়, কোরআন এবং হাদিস মানতে হবে। বুখারী মানতে হবে এর কথা আমরা কোনোদিন বলিনি যে বুখারী আর মুসলিমই মানতে হবে। আমাদের দলিল কোরআন এবং হাদিস। তো কোরআন এবং সহিহ হাদিস যেখানে পাওয়া যাবে সেটাই দলিল। আমি বলছি আসাহুল কুতুব এটা সবাই মানে আপনারা বলেন, আমরা মানি যে বুখারী সহিহ কিতাব কোরআনে পড়ে। বুখারীতে থাকতে হবে এই কথা কে বলে? আপনি বুখারী থেকে চাইছেন কেন? আমাদের হাদিস বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই হাদিসের, এই দুটো হাদিসের কিতাব, সবগুলো হাদিস সেই সূত্রে প্রমাণিত, এটা ইজমা আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে কোরআন এবং সহিহ বুখারী, সহিহ মুসলিম নয়, আমাদের দাবি কোরআন এবং সহিহ হাদিস। সহিহ হাদিস বুখারীতে পাওয়া যাক, মুসলিমে পাওয়া যাক, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকী, মুসনাদ আহমদ, মুসনাদ শাফিঈ, দারুগী, যেখানে থাকবে কেন সেই প্রমাণিত হলে সেটা মানতে হবে। আর ইমাম আবু হানিফার মাযহাবে এটা ইজ আল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস মাযহাব। পৃথিবীর যে গ্রন্থে সহিহ হাদিস পাওয়া যাবে সেটা হাদিস মাযহাব। আপনি বুখারী আর মুসলিমকে দিয়ে আপনাকে ইস্তেহাদ করে মাসলা দিবেন, গুমরাহির মধ্যে চলে যাবে। সমস্ত হাদিসকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে আপনাকে ইস্তেহাদ করতে হবে। হ্যাঁ, সুনান আবু দাউদে আছে, সুনান আবু দাউদ সম্ভবত হাদিস নাম্বার 656 এবং 57। ঠিক আছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পায়ে দিয়ে নামাজ পড়েছেন, মুসনাদে আহমদের বর্ণনা পাওয়া যায়। তো আল্লাহ রাসূল জুতো পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন, এমত অবস্থায় জিবরাইল এসে বলছে যে আল্লাহ রাসূল আপনার পায়ে নাপাকি আছে, আপনি জুতো খুলে ফেলুন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খুলে ফেলেছেন। তার মানে বোঝা যাচ্ছে হাদিস থেকে যে যদি নাপাক অবস্থা থাকে তাহলে সেই জুতো দিয়ে সালাত আদায় করা জায়েজ নয়। যদি পাক পবিত্র জুতো নিশ্চিত থাকে তবে অবশ্যই জায়েজ। এটা হানাফিদের ফতোয়া আছে। বুখারীতে জুতো পায়ে দেওয়ার কথা হাদিস নেই, সুনান আবু দাউদে আছে। বুখারীতে নেই ভাই, সুনান আবু দাউদে আছে, আপনার ভুল হচ্ছে। আচ্ছা, বাপ কায়েম করেছেন তো, বাপ কায়েম করেছেন তো না বুখারী শরীফে? না, বুখারীতে তার বাপ কায়েম করেনি, এটা সুনান আবু দাউদে আছে, আর সুনান আবু দাউদে বাপ কায়েম করা হয়েছে। হাদিসটা সহিহ, তার তো ব্যাখ্যা দেওয়া হয়েছে না কোন কারণে আল্লাহ রাসূল জুতো পায়ে দিয়ে সালাত আদায় করেছেন। তো যখন আপনি দেখছেন নিশ্চিত আপনার জুতোতে কোনো নাপাকি লেগে নাই, পরিষ্কার আছে, সেই সঙ্গে জুতো পায়ে দিয়ে সালাত আদায় করতে পারেন। কিন্তু যদি নাপাকি থাকে সেটা আপনার জায়েজ নয়। না, এখানে তো আমি কারো মানে কোনো লোকের সাহায্য নিচ্ছি না। লোকের সাহায্য নিচ্ছি না তো, আমি সাহাবীর সাহায্য নিচ্ছি ভাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল আপনি যে নামাজ পড়তে পড়তে জুতো কেন খুলে ফেললেন? তো বলছে জিবরাইল এসে আমাকে বললো যে আমার পায়ে জুতোতে নাকি নাপাকি ছিল, তাই আমি খুলে ফেললাম। আচ্ছা, আর একটা হাদিস বলি, যেরকম ভাবে মেয়ে ছেলে গাধা কুকুর চলে গেলে সামনে নামাজ হয়ে যাবে, তো এই ক্ষেত্রে সেই হাদিস আছে তো? কোথায় আছে বলুন হাদিসটা? আছে মনে হচ্ছে, যত সম্ভব। হাদিসটাকে বর্ণনা করুন, হাদিসটা দেখবো আমরা, কারণ এই হাদিসটা পড়ে তাহাজ্জুদ করে না, তাই বলতে পারছি না। আমার কাছে ল্যাপটপ নেই, আমি আমার মোবাইল, বুঝেছেন? এই হাদিসটা অ্যাকচুয়ালি আমি সত্য কথা বলছি, আমার এই হাদিসটা পড়ে তাহাজ্জুদ করা নাই, আর এই বিষয়টা নিয়ে আমি তার জন্য আমি বলতে পারছি না। এখন ইনশাআল্লাহ পরবর্তী সময় দেখে আমি আপনাকে জানা আছে। আমি কোনো সময় বলিনি যে আমার সমস্ত হাদিস জানা আছে, আমি যে আপনি বলুন না, ইনশাআল্লাহ যে জানা থাকে উত্তর দেবো। না, আপনি বললেন কালকে ভালো করে অডিওটি শুনে নেবেন। আমি যে আপনি প্রশ্ন করুন না, যে জিনিসটা আপনার জানা থাকতে পারে সেটা আমার না থাকতে পারে না, যেটা আমার জানা থাকে সেটা আপনার থাকতে না পারে, আমি এই কথা বলেছি। আপনি বললেন কালকে যে আমার হাদিস ইনশাআল্লাহ হানাফিদের থেকে আমার অনেক হাদিস জানা আছে। অনেক হাদিস জানা আছে, তার মানে এই যে সবগুলো জানা আছে। আপনি বলে দিচ্ছি, আপনি কথাটাকে কাজ করে নিলেন। আপনাকে বলেছি অনেক হাদিস জায়গাতে যেগুলো আমার জানা আছে আপনার জানা নেই, আর অনেক জানা আছে আপনার কিন্তু আমার জানা নেই। এতে প্রমাণিত হয়ে গেল আপনি এই হাদিসটা সম্পর্কে তাহাজ্জুদ আছে। এই হাদিসটা আমি জানি, আপনাকে কি বলেছি, এই হাদিসটা আমি জানি, কিন্তু এই হাদিসটা পরে তাহাজ্জুদ করা আমার নেই। হাদিস জানা আর তাহাজ্জুদ করা আকাশ পাতাল তফাৎ আছে। না, আপনি সব হাদিস জানেন, তাহকিক করেন যে হাদিসটা সহিহ
সেই কারণে বললাম যে শহীদের শুধু হাদিসে তাহকিক হয় না ভাই, এই হাদিসটা থেকে কি মাসালা বের হচ্ছে আর এই পরিপন্থীতে কোনো হাদিস আছে কি, ঠিক আছে, এতটা আমার গায়ের তাহকিক নেই, তার জন্য আপনাকে বলছি এই বিষয়ে আমি বলতে পারবো না এখন। ইমাম মালিক রাহমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করেছিল, বেশ কিছু প্রশ্ন করেছে, তো ইমাম মালিক বলছে আমি জানি না। তারপরে তার সঙ্গীদেরকে ইমাম মালিক দিয়ে বলছে যে আজকে সবচেয়ে উত্তম জবাব দিয়েছে, কি জানো? সঙ্গীরা বলছে কি জবাব দিয়েছেন? যে আমাকে বেশ কিছু প্রশ্ন করেছে, আমি বলছি আমি জানি না। হ্যাঁ সেই জানি না বলেছে, তো এটা ইমাম মালিক গর্ববোধ করেছে যে আমি জানি না বলেছি, এটা গর্ববোধ করেছে। তো আমি সেটাই বলছি এই হাদিসটা পুরো আমার গায়ের তাহকিক নেই, এই হাদিসের পরিপন্থী কোনো হাদিস আছে কি? কারণ এই হাদিসে তিরমিজিতে বর্ণনা হয়েছে, ঠিক আছে, যে গরু বাছা মেয়ে ছেলে বা যদি গাধা বা উট যদি চলে যায় তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এই পরিপন্থী কোনো হাদিস আছে কি, হাদিসটা সাহি কি জাইফ, এই হাদিসে কি মাসলা বের হয়েছে, ইমাম মুহাদ্দিসরা কি কল নিয়েছে, এগুলো আমার জানা এখন পর্যন্ত হয়নি, কমপ্লিট হয়নি। তার জন্য আপনাকে বললাম জানি না, ইনশাআল্লাহ পরবর্তী হাদিস করে আপনাকে জানাবো। আরে আপনি তাই বলুন, আর কাছে গেলাম মেয়ে ছেলে গায়ে হাত দিলে অজু করে, অজু হয়ে যাবে কিনা? যাবে না, এটা যাবে না। সুনান আবু দাউদে সহিহ বুখারীতে স্পষ্ট আছে, কিন্তু ইমাম শাফির কল আছে এখানে যে ভেঙে যাবে। তো শাফির কথা ছেড়ে দেন, এটা তো আমরা বলছি যে কোরআন হাদিস এখানে ইমাম আবু হানিফার ফতোয়া এখানে বারহাক, এটা সহি যে কোন মেয়ের গায়ে যদি স্পর্শ করা হয় তাহলে তার অজু ভাঙবে না। ইমাম আবু হানিফার রায়, ইমাম শাফির রায় যে না ভেঙে যাবে। তো ইমাম শাফির পক্ষে কোনো দলিলই নেই, ইমাম আবু হানিফার পক্ষে হাজার হাজার দলিল। ইমাম আবু হানিফাকে আমরা এখানে হক মানি, ইমাম আবু হানিফার ফতোয়ার পরে আমরা আমল করি। আর একটা জিনিস, কোন মেয়ে অজু করার পরে বিবিকে চুমে আল্লাহ রসুল নামাজ পড়তে গিয়েছে, এটা তো হাদিসে আছে না? জি আছে। তো এই হাদিসটার উপর আমল করা সুন্নত কি সুন্নত নয়? হাদিসের পুরো আমল করা সুন্নত কি সুন্নত নয়? না, এই হাদিসটার উপরে যেরকম আমার আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি ভাই, হাদিস মানে কি? হাদিস মানে আল্লাহ রসুলের আকওয়াল, আফআল, তাকরীর। আর সুন্নাত মানে কি? সুন্নাত মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিসগুলো আকওয়াল, আফআল, তাকরীর বা সাহাবারা রিভিউ করে আল্লাহ রসুলের সামনে, মানে বুঝতে পারলাম বিষয়টি যে আল্লাহ রাসূলের কথা, কাজ এবং সমর্থনকে বলা হয় হাদিস, তাই তো? জি জি। আর সুন্নাত বলা হয় তাকে যেটা আল্লাহ রাসূল করেছেন। হ্যাঁ। তো যেহেতু আপনারা বলছেন যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, তো এক কাজ করতে হবে আপনাদেরকে, প্রথমে যেটা আল্লাহ রাসূল করেছেন, ওযু করে বিবিকে চুম্বন করেছেন, তারপরে সালাত আদায় করেছেন। তো আপনারা সুন্নাত মানে দাবিদার, কারণ আল্লাহ রাসূল করেছেন। তো আপনারা প্রথমে ওযু করবেন, তারপরে চুম্বন করবেন, তারপরে সালাত আদায় করবেন। তো আপনাদের নাজদিক থেকে সুন্নাত কেন করেন না ভাই? দেখেন আমি বলছি আমরা এই হাদিসটা আমল করি, তো করি না কেন? আমার সময় ক্ষেত্রে ভালো থাকি তার হয়। হ্যাঁ, সময় ক্ষেত্রে নয় তো আপনি আপনি তো আমরা সময় ক্ষেত্রে করি, সমস্যা কোথায়? আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেরকম ভাবে হাদিসে সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বা সমর্থ করেছেন না হাদিস আমরা জানি, আপনিও বললেন এটা। আর একটা জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যজন সাহাবী করেছেন, ঠিক আছে, বলুন বলুন। সেগুলো তো আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এই জিনিসটা, বা সমর্থ করেননি, পরে এসে লোকেরা শুরু করেছে, ওটা কি সুন্নাত হবে? আল্লাহ রাসূলের সামনে করেনি কিন্তু সমর্থনও করেনি, কিন্তু সাহাবীরা করেছে। হ্যাঁ সাহাবীরা করেছে, এরকম যদি হাদিস, যদি মাওকুফ হাদিস যদি চলে আসে আর মারফু যদি হাদিস যদি চলে আসে আল্লাহ রাসূলের আমল, তো আল্লাহ রাসূলের আমলটাকে প্রাধান্য দিতে হবে সেই সময়তে, আর সাহাবীদের আসারটাকে ছেড়ে দিতে হবে। তো এরকম ভাবে যেরকম আমরা হাদিস পাই, আপনি এই বিষয়টা আপনি ওখানে আর একটু বলবেন যে এই তারাবি সম্পর্কে আমার একটু দরকার আছে জানার। জি বলুন। যে তারাবি সম্পর্কে যেরকম ভাবে আমরা পাই, যেমন আমাদের তারাবি জমা থেকে তারাবি শুরু হচ্ছে 20 টাকা, ঠিক আছে, এটা পাওয়া যাচ্ছে। বলুন বলুন। তো এই বিষয়ে তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় বা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় যে ওনারা হচ্ছিলেন। বলি, হ্যাঁ, উমর বিন খাত্তাব আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়েছে, আপনার কাছে কি দলিল আছে, কত রাকাত পড়েছে? আমি তো এই জায়গা দেখেছি মুসান্নাদ বিন আল-শাহাদা যত সম্ভব, মুসনাদে হুমায়দি দুই জায়গা দেখেছি। আপনার সঙ্গে কারণ থেকে বর্ণিত আছে যে উনি 20 টাকা তারাই করেছেন, 3 টাকা বেতন করেছেন, সেরকম হাদিস পাওয়া যায়। এই যে হাদিসটা, এই যে ইবনে আব্বাসের যে হাদিসটা বললেন, ইবনে আব্বাস থেকে আল্লাহ রাসূলের মারফু সূত্রে তারাবি প্রমাণিত আছে, এটা তো সমস্ত হানাফিরাও এটাকে জয়ীফ বলেছেন। কিন্তু নাসিরউদ্দিন চাঁদপুরি বাংলা বই কিতাব লিখেছেন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডে তিনি জয়ীফ বলেছেন। হ্যাঁ জি, এই হাদিসটা, হ্যাঁ, তো এই হাদিসটার দলিল দেওয়ার কি প্রয়োজন ভাই? ইবনে আব্বাসের এই হাদিসের দলিল কি প্রয়োজন, যেটা স্বয়ং হানাফিরা জয়ীফ বলেছেন? হযরত জাবের থেকে বর্ণিত আছে, হযরত জাবের থেকে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 টাকা তারাবি 3 রাকাত বেতন পড়েছেন। ইবনে খুজাইমা হাদিস নম্বর 1070। আচ্ছা,
আমি বলছি যে 2 নম্বর ওই হাদিসটা তো জয়ীফ বলেছে অনেকজন। না, ওই ইসলাম ইবনু খুজাইমার যে হাদিসটা ঈসা বিন জারার উপরে যে তাহা মানে যায়েদ বলেছেন, হুকুম লাগিয়েছেন যায়েদ ঈসা বিন জারার উপরে, কোনোদিনই এটা হতে পারে না। মুয়াত্তা ইমাম মালিকে ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের পড়ার নির্দেশ দিয়েছেন। উবাই বিন কাব তামিম আর-দারিকে 20 রাকাত 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের সালাত পড়ার মানে অনুমতি দিয়েছেন। মুয়াত্তা ইমাম মালিক আছে, এমনকি মিশকাতে হাদিসে এসেছে প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা লাইন নাম্বার 9 থেকে 11 মূল আরবি হাদিস নাম্বার 1302। বাংলাতে যদি মিশকাত একত্রিত ভলিউম দেখেন 1228 নম্বর হাদিস। আর এই হাদিসের সনদ যেটা আছে সেটা সহিহ বুখারী কিতাবুল হাজে, সেম একই সনদে সহিহ বুখারীতে হাদিস আছে, একই সনদে সমস্ত রাবি সহিহ বুখারীর রাবি। এই হাদিসকে জয়ীফ বলে কেউ স্বীকার করবে ভাই? হ্যাঁ ঠিক আছে, ওই সালাদটা আপনি বললেন যে উনি হচ্ছে আপনি বললেন আপনারা তারা 3 রাকাত বেতের কথা ওখানে বলেন, ওখানে 11 রাকাত পড়ার হুকুম করেছেন, ঠিক আছে। ওখানে আপনি বলছেন 3 রাকাত বেতের কথা বলেন, 3 রাকাত বেতের কথা বলেননি তো ওখানে, ওখানে শুধু 11 রাকাত পড়ার হুকুম দিয়েছে তামিম দারিকে। তামিম আর-দারিকে কি বলেছে? আল্লাহ রাসূলকে বলেছেন তিনি রমাজান মাসে তিনি মেয়েদেরকে নিয়ে তিনি সালাতের উবাই বিন কাব তামিম আর-দারিক ওমর বিন খাত্তাব তিনি বললেন যে 8 টাকা তারাবি 3 টাকা বেতন আপনাকে জানেন এবার একটা পড়ে শুনে দিই। আমার কাছে মুসলিম মালিক এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আছে। 11 রাকাত পড়ার কথা বলেছে, 8 রাকাত পড়ার কথা ওখানে বলেনি, 11 রাকাত পড়ার হুকুম দিয়েছে। আমি একবার দেখিনি আপনাকে জানাচ্ছি ইনশাআল্লাহ। আমার হাতে মুসলিম মালিকটা আছে। আমি মুয়াত্তা মালিক আমি দেখছি ভাই, এটা আমি সত্যি কথা, আমি কসম খাই আমি দেখছি। আপনি ভাই আপনি দেখেছেন ঠিকই আছে, কোনো সমস্যা নেই। মুয়াত্তা ইমাম মালিক থেকে হাদিস বর্ণিত হয়েছে 11 রাকাত পড়ার হুকুম করেছে, এরকম সারাহাতান করতে 3 রাকাত বেতের পড়ার হুকুম করেছে, বা 11 রাকাত তারা 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের এরকম 11 রাকাত পড়ার হুকুম দিয়েছে। আপনি এই যে কথাটা বললেন 8 টাকা তারাবি 3 রাকাত আলাদা আলাদা ভাবে বলতে হবে, এই যে কথাটা, এই যে তিনি রমজান মাসে তিনি উবাই বিন কাব তামিম আর-দারিকে তিনি সালাতের আদেশ দিলেন। হ্যাঁ জি। তো এখানে 11 রাকাতের কথা আসতে বলছেন, এক সেকেন্ড আমি দেখে নিই। জি 11 রাকাত পড়ার হুকুম দিয়েছে, ঠিক আছে দেখেন। ঠিক আছে। সাইদ বিন ইয়াজিদ উমর বিন খাত্তাব তামিম আর-দারি, হ্যাঁ 11 রাকাতের নির্দেশ দিয়েছে। আপনি কিন্তু কি বলছেন যে 11 রাকাত ডাইরেক্ট পড়তে মানে কি বলছেন? আমি বলছিলাম যে ওখানে 8 রাকাতের কথা বলেনি যে 8 রাকাত পড়ো। তো এখানে তো আপনারা সকলে জানেন এখানে কিয়ামুল লাইল অধ্যায় বাব রচনা করা হয়েছে। 8 টাকা তারাবি 3 রাকাত বেতের 11 রাকাত সালাত কিভাবে পড়বে? যদি বেতের সালাত নাই পড়ে 11 রাকাত কোন সালাত হয় বেতের বাদে? বেতের তো বেজোর। আমি বলছি অনেকজন 1 রাকাত বেতের পড়েন, বেশিরভাগ আমাদের এখানে আলাদা থাকে কিছু 1 রাকাত বেতের পড়া কায়ল ওরা বেশি, ঠিক আছে। তো আমি বলছি যে আপনারা তো 1 রাকাত বেতের বেশি পড়েন, 3 রাকাত বেতের আমাদের এখানে খুব কম পড়ে। আমাদের এখানে আপনার কথা বলছি না, আপনাদের এখানের কথা আলাদা দিয়ে বলছি, আপনারা 1 রাকাত বেতের পড়েন, ঠিক আছে। তো সেই হিসাবে তো 11 টুকরো হচ্ছে না, 9 রাকাত হচ্ছে তো। আচ্ছা, আপনি যে কথা বললেন আমরা বেশি পড়ি ভাই, আমাদের কাছে বেশি কম এটা বিষয় না। আমাদের নিকটে বেতের সালাত 1 থেকে 13 রাকাত পর্যন্ত জায়েজ, ঠিক আছে। কারণ 1 থেকে 13 রাকাত পর্যন্ত আল্লাহ রাসূলের সহিহ সূত্রে প্রমাণিত আছে, ঠিক আছে। তো আমরা তো 3 রাকাতকে কোনোদিন নাজেজ বলেছি কি? আমি এটা বলছি না, অনেকদিন পরে এটা বলা তো মানে অবাঞ্ছনীয় একটি কথা বলছেন যে আমাদের পরে কি, আমাদের মাসালাটা দেখুন কি কে আমল করে সেটা কিয়ামতের মাঠে সে তার বিচার পাবে। আমাদের মাসালা হচ্ছে কি 1 রাকাতও বেতের জায়েজ, 3 রাকাতও জায়েজ, 5 রাকাতও জায়েজ, 7 রাকাতও জায়েজ। সেখানে ওমর বিন খাত্তাব তামিম আর-দারিকে 11 রাকাত সালাতের নির্দেশ দিয়েছেন। আমরা কি এখানে 8 রাকাত তারাবি পড়ছি, 3 রাকাত বেতের পড়ছি, তো সমস্যা কোথায়? 3 রাকাত বেতের তো আমাদের নাজদিকটা সহিহ না, সেখানে 3 রাকাত পড়ার হুকুম দিয়েছেন, 1 রাকাত পড়ছে অনেকে, সেটা বলছি। আরে ভাই 1 রাকাতের তো হুকুম আছে না, 1 রাকাতের হুকুম একাধিক জায়গাতে আছে। না ও যখন হুকুম দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলাফা রাশিদিনের মধ্যে উনি একটা কথা বলেছেন, ঠিক আছে, সেটা তো মানা সুন্নাত। হ্যাঁ সেটা তো মানছি, তো আমরা তো সেটাই মানছি। আমরা তো 8 টাকার তারাবি পড়ছি, 3 রাকাত বেতের পড়ছি, কিন্তু আল্লাহ রসুলের থেকে প্রমাণিত আছে 1 রাকাত বেতের পড়া। আমরা আল্লাহ রসুলের আমলটাও করছি, ওমর বিন খাত্তাবের আমলটাও করছি মাঝে মধ্যে। কিন্তু আপনারা আল্লাহ রসুলের আমলটা না মেনে ওমর বিন খাত্তাবের শুধু আমল করছেন, তাহলে গুনাহগার যদি হয়ে যান কোন ক্ষেত্রে আপনারা হয়ে যাবেন, কারণ আপনারা শুধু ওমর বিন খাত্তাবের রায়টা মানছেন, আল্লাহ রসুলের মারফু সূত্রে হাদিস যেটা বর্ণিত হয়েছে একাধিক জায়গায় সেটা মানছেন না। আমার কথা শুনে এবার তিনি রহমতুল্লাহ কি বলেছেন যে আখতারু আহলে ইলম 20 রাকাত, আখতারু আহলে ইলম, তো ওখানে বলছে বেশিরভাগ আহলে ইলম অর্থাৎ বড় তাবিঈন তাবিরা মিরা তাবিন আলী কি ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন। এগুলো তিনি রহমতুল্লাহ জানে কত নম্বর হাদিস সেটা জানা নাই,
তো তিরমিজি শরীফে যেটা বলেছেন যে বেশিরভাগ লোকেরা কুড়ি টাকা তারাই পড়তেন, তিরমিজি শরীফে যেটা আছে। তো এই যে আপনি কথাটা বললেন, বেশিরভাগ কথাটা বললেন 20 টাকা তারাবি পড়তেন। ইমাম তিরমিজি 512 নম্বর হাদিসে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার স্মৃতিশক্তি খুবই ভালো। 512 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন। আর আপনাকে আমি দেখে দেখে কিছু বলছি না, আমি না দেখে আপনি বলছেন বুঝতে পারছি, আমি না দেখে বলে দিচ্ছি আপনাকে। 512 নম্বর হাদিসটা সারা দেখে নেবেন। ইমাম তিরমিজি বলেছে এখানে অনেকগুলি 41 রাকাত পর্যন্ত বর্ণনা করেছে, যে মক্কা মদিনাবাসী ইমাম মালিকের মত যেটা 41 রাকাত পড়তেন। তো ভাই 41 রাকাতে তো বর্ণনা আছে, 41 রাকাত কেন আপনারা পড়েন না? মক্কা মদিনার আমল, এটা তো করবেন। কিন্তু মক্কা মদিনার কি ছিল, আমলটা কি ছিল? 41 রাকাত পড়ুন তাহলে। ইমাম মালিকের কল বর্ণনা করা আছে এখানে, ইমাম মালিকের কল বর্ণনা করা আছে 41 রাকাত পড়তেন। কথা বলা হয়েছে, কিন্তু ব্যাপারটা বোঝাতে পারলাম না। ইমাম মালিক মদিনাতে তিনি দাস দিতেন, আর মদিনাতে ইমাম মালিকের কল বর্ণনা করা আছে সুনান তিরমিজি 512 নম্বর হাদিসে, যে তারা 41 রাকাত, 39 রাকাত, 36 রাকাত, 20 রাকাত বর্ণনা করেছেন। যে কথাটা বলে গেছেন, ঠিক আছে, যে উনি বলছে 100 হেলমেট, ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছে বা আলীর কথা বলেছে, এবং শাফি, মুবারক, আর কিছু। ঠিক আছে, আপনাকে বলে দিই, ওমর বিন খাত্তাবের হাদিসটা বলে দিই। ওমর বিন খাত্তাব 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের পরের যে নির্দেশ দিয়েছেন আপনারা বলছেন, ঠিক আছে? তো এই হাদিসটা কোথায় আছে? ইবনু আবি শাইবাতে, তাই কি না? তো আমার এই কথা হচ্ছে এখানে ওমর বিন খাত্তাব যে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের পরে সালাত, ওমর বিন খাত্তাব যে 20 টাকা তারাবি 3 রাকাতে বেতের যে বললেন, তিনি কাকে নির্দেশ দিলেন পড়তে? কাকে নির্দেশ দিয়েছিলেন? ইয়াজিদ বিন রোমানকে। কাকে? ইয়াজিদ বিন রোমান। এই ইয়াজিদ বিন রোমান কত হিজরিতে জন্মগ্রহণ করেন? আচ্ছা, ইয়াজিদ বিন রোমান তিনি জন্মগ্রহণ করেন সম্ভবত 109 হিজরিতে। আপনাকে প্রথম ওমর বিন খাত্তাবের এই রাতটা ক্লিয়ার করে দিই, তারপর ওটা বুঝে নেবেন। ইয়াজিদ বিন রোমানকে ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি 3 রাকাত বেতের সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তো ইয়াজিদ বিন রোমান তিনি জন্মগ্রহণ করেন 109 হিজরিতে, আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত হিজরিতে মৃত্যুবরণ করেন? সকলে জানেন 23 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন, যেটা ইমাম হাজার আসকালানী তাকরিবুত তাহাজিব রাবি নাম্বার 3888 নকল করেছেন। তো ইয়াজিদ বিন রোমান তিনি যদি 109 হিজরিতে জন্মগ্রহণই করেন, আর ওমর বিন খাত্তাব যদি 23 হিজরিতে মৃত্যুবরণ করেন, মাঝে 100 বছর কেউ নেই, ফাঁকা, তো ওমর বিন খাত্তাব ইয়াজিদ বিন রোমানকে কিভাবে বললো যে তুমি 20 টাকা তারাবি 3 রাকাত বেতের পড়ো? তাহলে এটা মানে হাদিস সূত্র সহি না, তাই তো? হাদিসের সূত্র আপনি বলুন না, আপনি এটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বলুন। ওমর বিন খাত্তাব 23 হিজরিতে মৃত্যুবরণ করে ফেলেছে, আর 109 হিজরিতে একটা জন্মগ্রহণ করছেন, তো মৃত্যু ওমর বিন খাত্তাব কি পুনর্জন্ম লাভ করে আবার কি মানে বললো যে তুমি 20 টাকা তারাবি 3 রাকাত বেতের পড়ো? আমরা হানাফি দেবন্দীরা কি আমরা পুনর্জন্ম বিশ্বাস করি নাকি? আমি বলছিলাম যে তিরমিজির ওই কথাটা বলছি আমি। এবার তিরমিজি কি মিথ্যে কথা বলে গিয়েছেন? ইমাম তিরমিজি ওখানে বলেছে, ওখানে কথাটা কি বলছে যে রুইয়া শব্দ যখন ব্যবহার করা হয়, যেটা রেওয়াজ করা হয়, এটা কল্পিত আছে। যেমন বলে একটা ঘটনা বর্ণনা করা হয়, মানে কি এটা কি সহিহ সূত্রে ইমাম তিরমিজি বর্ণনা করেননি, যে ঘটনা মানুষের মুখে প্রচলিত আছে বলে তিনি রচনা করেছেন, দেখেন রুইয়া শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে। আর কোন শব্দ যখন রুইয়া শব্দ দিয়ে বর্ণনা আছে, তখন সকলে জানেন যে এটা কথিত আছে, মানে এটা প্রমাণিত সত্য কথা নয়। তো ইমাম তিরমিজি ওখানে বলেছেন যে ইমাম শাফি রহমাতুল্লাহ বলছে ও হাকাল আদরাসু জালালের বিবর কথা ইশিরা কথা আমি মক্কা শরীফের মধ্যে পেয়েছি লোক 20 টাকা প্রত্যেকটা কথা শুনলে দেখেন রুইয়া শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। রুইয়া মানে এটা কথিত আছে, এই ধরনের কথা মানুষ বলতো, তিনি এটা সহি বলে তিনি বর্ণনা করেননি। তো উনি হচ্ছে বলেছেন এবার শাফি রহমাতুল্লাহ বললেন যে আমি মক্কা শরীফে 20 টাকা পেয়েছি। তো শাফি রহমাতুল্লাহ তো ছোটখাটো লোক না, এই কথাটা কোথায় পেয়েছেন? আপনি তো শুনে তিরমিজি থেকে বলবেন না? ইমাম তিরমিজি তো এখানে পরিষ্কার করে শব্দটা আপনাকে এটা বুঝলে তো আর এই প্রশ্নগুলো আর আসে না। যখন ইমাম তিরমিজি বা কোনো মুহাদ্দিস যখন রুইয়া শব্দটা ব্যবহার করা হয়, যে এটা কথিত আছে মানে এটা বলে যে আমাদের এই সমাজে একটা কথা কথিত আছে, যে কথা বলে আসলে কথাটা সঠিক নয়। তো এই উদ্দেশ্যে তিরমিজি শুধু শব্দটা ব্যবহার করার পূর্বে রুইয়া শব্দ দিয়েছে। রুইয়া মানে কথিত আছে কথাগুলো, কিন্তু এগুলো যে সহি তা তিরমিজি বলেননি। আমি বলছি যেখানে
তো সেই সময় তো পড়তেন, সেই কারণে তো নকল করেছেন নাকি? এটা তো কথিত আছে। এভাবে শাসিত করেছেন যে আমি 20 টাকা পড়তে লোককে পেয়েছি। এটা বলা ভঙ্গি না যে মানুষ এই ধরনের কথা বলতো 20 টাকা তারাবি 3 টাকা বেঁচে ফেলার পড়তেন উমর বিন খাত্তাব বা আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা কথিত আছে। মানুষ বলতো, এর পক্ষে কোনো প্রমাণ ইমাম তিরমিজি নিয়ে আসেননি, তার মানে বোঝা যাচ্ছে ইমাম তিরমিজির নজদিকে এটা সহিহ নয়। তো অন্য জয়ীফ হাদিস থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন যে আমি পেয়েছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি বলেন জয়ীফ সূত্রে পাওয়া যাচ্ছে, আপনাকে সহিহ সূত্রে মুয়াত্তা ইমাম মালিক থেকে মিশকাত থেকে দেখিয়ে দিলাম, যেটা সহিহ বুখারীর সনদে বর্ণনা হয়েছে। তো আপনি সহিহ হাদিস ছেড়ে দিয়ে আপনি ইমাম উমর বিন খাত্তাবের জয়ীফ হাদিস, যে 109 হিজরিতে জন্মগ্রহণ করলেও মাঝে 90 বছর ফারাক, তার কথা হাদিস গ্রহণ করছেন কিসের ভিত্তিতে? আপনাকে সহিহ সূত্রে হাদিস দিচ্ছি তারপরে। শাফি রহমাতুল্লাহ জামানা উনি বলছে আমি যে মক্কা শরীফের মধ্যে আরে আপনি আবার তিরমিজির কথা দিচ্ছেন ভাই, একই কথা তিরমিজির কল বর্ণনা করছেন। না, আমি বলছি ভাই ওটা তো কথিত ঘটনা, ভাই ওটা কথিত ঘটনা, ওটা মানুষজন বলছে তাই তিরমিজি তাই তিরমিজিকে নকল করেছেন। তো এটা নিয়ে বলার কি প্রয়োজন যার পক্ষে হাদিস নেই? আমি ওই কথাটা বলছি, আমি যে বলছি ইমাম শাফি রহমাতুল্লাহ বলছে আমি আমার জামানায় পেয়েছি লোক 20 টাকা তারাই পড়তে। তো আমি এই কথা বলি সে সময় তো লোক সব তাবেঈ সব বেশিরভাগ ছিল। যে ইতিহাসটা বলছেন সেই ইতিহাসটা তো সহিহ সনদে প্রমাণ হওয়া চাই না। তাফসিরে তাবারি পড়বেন, তাফসিরে তাবারি সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 159। এই তাফসিরে তাবারিতে ইমাম তাবারি একটা কল নকল করেছেন যে অনেকে বিশ্বাস করতে সেই সময়তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন। তাফসিরে তাবারি আপনি তো বিশ্বাস করবেন? তাই ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন পড়তে না না, আপনাকে বলুন, তাফসিরে তাবারি অনেক আলেম ওলামা সেই সময়তে বিশ্বাস তারা করতো, ঠিক আছে, যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। আপনি এটা বিশ্বাস করবেন তো? তাফসিরে তাবারিতে আছে, তিনি একটা ইতিহাস বর্ণনা করেছে, কথিত আছে, রুইয়া, এটা কথিত আছে। তদ্রূপ একইভাবে শোনান তিরমিজি তিনি বলছে এই ধরনের কথা কথিত আছে, ইমাম শাফি দেখেছে 20 টাকা তারাবি মক্কাতে পেয়েছে, এগুলো কথিত আছে, এগুলো সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয় ইতিহাস। লোক পড়ছিল নাকি সেই কারণে আপনি এতটা বুঝতে পারলেন না। আমি আপনাকে অবশ্যই দেখেছেন তো, তারপরে বলছেন আরে ভাই দেখেছে, এটা তো প্রমাণিত হতে হবে, এটা তো ইতিহাস বর্ণনা করছে, ইতিহাসের ক্ষেত্রে কোনো সেই সূত্র নেই। যেমন ভাবে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে ইমাম তাবারি নকল করেছেন, কিন্তু তিনি কোনো সেই সূত্র দেননি, তার মানে ইমাম তাবারির কথাটা গ্রহণযোগ্য নয়। সেটা হানাফিরা বলেছে, ওরা পৃথিবীর মুসলিমদের ঐক্যমত পোষণ করেছে। তারপরে নাকি যে মক্কা মদিনায় 20 টাকা তারাবি হয় বা 4টে ইমামের মধ্যে 3টে ইমাম 20 টাকা তারাবি পড়ার কথা বলেছেন, বা তিরমিজি শরীফে যেখানে এসছে। না না, এটা ভুল বললেন যে 4 ইমামের 3 ইমাম বলেছেন যে 20 টাকা তারাবি পড়তে হবে না। ইমাম শাফি তিনি নির্দিষ্ট করেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও নির্দিষ্ট করেননি যে কত টাকা তারাবি পড়তে হবে। আমাদের মাসালা শুনে নিন, আগে আমাদের মাসালা বলে দিই, আপনি তাহলে বুঝতে পারবেন আমরা তারাবি সম্পর্কে আমরা কি মাসালা আমরা বয়ান করে থাকি। আমরা বয়ান করে থাকি যে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তারাবি কত রাকাত সুন্নাত, আল্লাহ রাসূলের কত রাকাত সুন্নাত, আমরা বলবো 8 রাকাত সুন্নাত আর 3 রাকাত বিতর, 8 রাকাত তারাবি সুন্নাত। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে বেশি পড়া কি জায়েজ না, আমরা বলবো নফল সালাত আপনি 20 কেন, আপনি 100 রাকাত পড়েন। রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে তিনি বেশি বেশি ইবাদত করতেন। তো আপনি 2 রাকাত করে সালাতুল লাইল মাসনা বলে হাদিস আছে সেই সূত্রে নাবুদ তিরমিজিতে আছে। তো আপনি যত ইচ্ছা সারা রাত ধরে পড়েন না কেন, কিন্তু তারাবি কত রাকাত সুন্নাত আমরা এটা জোর গলাতেই বলবো 8 রাকাত তারাবি সুন্নাত আল্লাহ রাসূলের, সাহাবীদের সুন্নাত, খোলাফায়ে রাশেদার সুন্নাত 8 রাকাত তারাবি সুন্নাত। কিন্তু আপনি যদি পড়তে চান তারাবি নয়, আপনি নফল সালাত সারা রাত ধরে পড়তে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও পড়ি। ও আচ্ছা। তো আর একটা জিনিস, যেরকম ভাবে যদি বলে 20 টাকা তারাবি সুন্নাত, তাহলে আমরা কঠোর প্রতিবাদ করি 20 টাকা তারাবি যা সুন্নাত বলে, কারণ 20 টাকা তারাবি সুন্নাতের পক্ষে কোনো সহিহ হাদিস নেই। কিন্তু আপনি পড়তে পারেন 20 পড়েন, 40 পড়েন, 60 পড়েন, 100 পড়েন, সারা রাত ধরে পড়েন, আমাদের কোনো আপত্তি নেই। আর আমরা জিজ্ঞেস করি যেটা একেবারে মক্কা মদিনায় হচ্ছে 8 টাকা তারাবি, ওই বিষয়ে আপনার মক্কা মদিনাতে কিয়ামুল লাইলও হয়, সারা রাতও নামাজ হয়, তাই বলে কি আপনি সারা রাত নামাজ পড়েন? এক মক্কা মদিনাতে যখন ইমাম সাহেব যদি ধরে নি 20 টাকা তারাবি পড়ে, তারা জোরে আমি বলে বুকে হাত বাঁধে রকুতে যাস না রফজান করে, রুকুতে ওঠার সময় রফজান করে, 1 রাকাত বিতের সালাত আদায় করে, আপনারা পড়েন? তো আপনি শুধু রাকাত নিচ্ছেন না, সম্পূর্ণ ওরা করছে ওরা কি এটা কি ঠিক করছে? আপনাকে কি বললাম, 2 রাকাত করে সারা রাত ধরে পড়ুন না, কোনো সমস্যা নেই। ওরা 2 রাকাত কিয়ামুল লাইল, এই দেশে কিয়ামুল লাইল করে সারা রাত ধরে নামাজ পড়ে, কোনো রাকাতের গণনায় থাকে না। না আমি আপনাকে মক্কা তো 20 টাকা তারাবি হয়, এটা তো জানেন না আপনি? আরে ভাই মক্কাতে 20 টাকা তারাবি হয়, আপনাকে কে বললো? হ্যাঁ মক্কাতে 20 টাকা তারাবি হয় কে বললো? কিয়ামুল লাইল করে ওরা 2 রাকাত করে সালাত আদায় করতেই থাকে।
ওমরা করতে চায় যারা আমাদের এখানে গিয়েছে, বলছি 20 টাকার তারাবি হয়, সেই কারণে বলছি আমি। উমর মক্কা মদিনাতে 2 রাকাত তারাবির কথা বলছেন, আমি সেই জন্য আপনাকে প্রশ্ন করছি যে আপনি শুধু রাকাত সংখ্যা কেন দেখছেন? আপনি তাদের পুরো সালাতের তরিকা দেখেন। তারা ফরজ নামাজ তারাবির পরে এই যে 4 রাকাতের পরে 4 রাকাত পরে বসে এসে দোয়া করা, ওটা তো করেন না, ওটা কেন নিচ্ছেন না? মানে আপনার যখন যেটা প্রয়োজন আপনি টুক করে সেটা তুলে নেবেন একখানা। আর আপনারা এখানে 100খানা নামাজের মধ্যে 100খানা পদ্ধতি আপনাদের সঙ্গে মিল নেই, সেগুলো ইনকার করছেন। আর শুধু রাকাত সংখ্যাটা টুক করে তুলে নিচ্ছেন কেন? এটা কি জিনিস নীতি? সুন্দর নয়, নকল মনে করে পড়তে হবে। হ্যাঁ নফল, আরে ভাই তারা তো নফল নফল বলে পড়ছে। তা মক্কা মদিনাওয়ালারা যেটা পড়ছে ঠিক আছে, এটা কি ভুল? আমি তো আপনাকে বলে দিলাম যে নফল সালাত আপনিও পড়েন, ভুল কেন হবে আপনাকে? আপনাকে তো আমরা বলছি আমরা নিজেরা পড়ি, আপনি 2 রাকাত করে সারা রাত ধরে পড়ুন। আচ্ছা, ওরা যেটা পড়ছে, ওরা যেরকম ভাবে 2 রেখাত ভাবে পড়ছে, 20 টাকা কোন করে বন্ধ করতে তারা বেতন করে নেয়। সেই দশকে তারা আরো পড়ে, হ্যাঁ সেই দশকে আরো সারা রাত ধরে সালাত আদায় করে, কোনো রাকাতের হিসাব গণনা থাকে না। না, ইমাম যারা কাবা শরীফ ইমামরা, আপনি ভালো করে খোঁজ নিবেন, যারা হজ করতে গেছে বা ওখানে নামাজ পড়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে সৌদি আরবে যখন সেই দশকে তারা কত রাকাত পড়ে। কোনো রাকাতের হিসাব থাকে না, তারা ধারাবাহিকভাবে 2 রাকাত 2 রাকাত করে যে যত করে পড়ে চলে যায়। এটা তো জানেন, জি জামাত করে যে নামাজ তো হয়, ওটা তো খুঁজে এটা হয়তো 20 রাকাত করে নাই। প্রথমে একজন ইমাম আসে, তিনি 10 টাকা সালাত আদায় করান, সালাম ফেরান, চলে যান। আরেকজন ইমাম আসে, 10 টাকা আদায় করান, সালাম ফেরান, তারপরে বিদেশ সালাত পড়ায়। 2 ইমামে পড়ানো হয়। তো 8 রেখাত পেতে কি হয়, এখন 10 রেখাত 10 রেখাত হয়ে যাচ্ছে। আরে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইহিদা আশারা রাকাতাইন। আল্লাহ রাসূল কি করতেন? 11 রাকাতের বেশি নামাজ ছিল না, তো 10 রাকাত পড়লে 1 রাকাত বেতন পড়লো, হাদিসের উপর আমল হয়ে গেল। তাই বুখারী 2013 নম্বর যেটা হাদিস আছে কিতাবুত তারাবি অধ্যায়ে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে ইহিদা আশারা রাকাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে কম পড়তেন। তো এখানে 10 রাকাত তারাবি কে পড়লো, সমস্ত কথা 2 রাকাত 2 রাকাত করে 1 রাকাত বেতন পড়বে, হয়ে গেল 11 রাকাত আমল। তো ওখানে তো ডিসকাস তো ইয়ে করছিল, লাস্ট হচ্ছে এখানে তোমার 10 টাকা দিতে তারাই করে দিয়ে তারা আরেকদিন ইমাম এসে 10 টাকা করে যাচ্ছে। তো যে ইমামের যে মুক্তাদির আরো নফল পড়া উচিত মানে মনে করছে যে পড়া উচিত, তারা পড়ছে। আর যাদের মনে করছে না 10 টাকা আমি এখানে 8 টাকা বা 10 টাকা পড়লাম, তারা সালাম ফিরে চলে যাচ্ছে ইমামের সঙ্গে। আপনারা 8 টাকা করছেন, তো ওরা তো 10 টাকা করছে, আপনারা 8 টাকা করছেন। আরে আমরা 10 টাকা পড়ি, আমরা কেন পড়বো না? আল্লাহ রাসূলের এখানে উমুম যেটা হুকুম যেটা আছে সেটা হচ্ছে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে কমও পড়তেন। বেশি পড়তেন মানে কি, তিনি 4 রাকাত বা 14 রাকাত বা 18 রাকাত তিনি পড়তেন না। তো 11 রাকাত পড়তেন, তো আপনি 11 রাকাত পুজিয়ে দিন, 2 রাকাত 2 রাকাত করে। যেহেতু 1 রাকাত বেতন আলাদাভাবে পাওয়া যায়, 1 রাকাত আল্লাহ রাসূল বেতন পড়েছেন, তো 10 আর 1 11 পড়ে নিন। এই আপনার 11 মধ্যে সীমাবদ্ধ থাকছে। না, আমি বলছি যে ওনারা হচ্ছে পুরো 10 টাকা করেন, আপনারা 8 টাকা করেন, সেই কথাটা আমি আপনার জিজ্ঞেস করছি। আরে ভাই আমরা কোনটা আমল করি সেটা কথা নয়, কোনটা আমাদের মানে ফতোয়া জারি আছে কোনটার উপরে সেটা দেখুন। কে কি আমল করে সে কি আমাদের মাথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফয়সালা করবে। আমাদের ফতোয়া কি ভুল সেটা প্রমাণ করেন। আমি কি আমল করি? একজন ব্যক্তি দেখাচ্ছে বড় মুহাদ্দিস জেনা করে, তার মানে বলবেন নাকি যে জেনাটা জায়েজ? তাহলে এটা বলছি ওনারা যেটা করে ওটা কি ওনারা আগে 10 টাকা তারাই পড়েন যেটা। আরে আপনি আমার কথাটা বুঝতে পারলেন না। আমি তো বললাম যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি সালাত ছিল না, তো 10 টাকা পড়লে সমস্ত কোথায়? তিনি হাদিসের উপর আমল করছেন, তো এটা ভুল হবে কেন? তারাবি তো করছে, তাহলে তারাবি তো 8 টাকা হবে, ওরা 10 টাকা করছে তো। আরে ভাই 2 রাকাত 2 রাকাত নফল ছাড়া আপনি সারা রাত ধরে পড়ুন, আপনাকে তো বলা হলো। আমি বলছি যে ওনারা যেরকম ভাবে পড়ছে, আপনি বিষয়টাকে গুলিয়ে ফেলছেন। আপনাকে আমাদের মাস্টারকে বলে দিয়েছি, যে মাস্টারকে সম্পূর্ণভাবে বলে দিয়েছি। এবার আমাদের দাবি হচ্ছে এটাই, যারা বলছে 20 টাকা সুন্নাত, 20 টাকা সুন্নাতের পক্ষে কি হাদিস আছে? যেরকম মুয়াত্তা মালিকেও আছে ভাই ওটা মুরসাল হাদিস, এটা নাসিরউদ্দিন চাঁদপুরি তার হানাফি কেল্লাতে তিনি স্বীকার করে নিয়েছেন। মুরসাল হাদিস মুয়াত্তা মালিকে যে হাদিস আছে, আপনার হযরত সাইদ বিন উবাইদা থেকে যে হাদিস বর্ণনা আছে, এটা মুরসাল, কারণ ওমর বিন খাত্তাবের সঙ্গে তারও সাক্ষাৎ হয়নি। হযরত নাফিস সূত্রে বর্ণনা হয়েছে তার মৃত্যু 169 হিজরিতে। আর যাকে আবি মুলাইকা, যাকে বলা হয়েছে ইবনে আবি মুলাইকা 117 হিজরিতে, তিনি তাবে ছিলেন, এর সঙ্গে এর সাক্ষাৎ হয়নি। সবগুলোর সঙ্গে আপনি ভালো করে জীবনী মিলিয়ে দেখুন, একটা হয়নি। তো আমি যে বিষয় বললাম যে কাবা শরীফের ইমামের নামাজের কথা বলছিলাম। আরে ভাই আপনাকে আমি যেটা বলছি যে আপনি আল্লাহ রাসূলের হাদিস পেয়ে যাচ্ছেন। আমার একটা হাদিস মনে পড়ে গেল, সুনান দারিমিতে হাদিস আছে 235 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বলছে যে আমি ভয় করছি আসমান থেকে না জেনে পাথর বর্ষণ হয়। তো কেন?
তো যে আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন, আপনি বলছে আবু বকর আর ওমর বলেছেন, তো আমি আপনাকে বলছি আল্লাহ রাসূলের হাদিস প্রমাণিত, সাহাবীদের আমল প্রমাণিত, আর আপনি বলছেন মক্কার ইমাম মদিনার ইমাম কে কি করেছে সেটা বর্ণনা করছেন। ভাই আব্দুল ইবনে সেই কথা অনুযায়ী আমাদের উপরে পাথর নিক্ষেপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা 4 আয়াত নম্বর 65 তে পরিষ্কার হয়ে বলেছেন, ফালা লা ইমিনু হাত্তা ইহাকিমুকা। কোন মুমিন যখন কোন বিবাদ মীমাংসা হবে, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ফয়সালা দিয়েছে সেই ফয়সালার উপরে তারা চিরধার্যভাবে দাঁড়িয়ে না থাকে। তো এখানে তো পরিষ্কার ভাবে যখন আল্লাহ রাসূলের হাদিস পাওয়া যাচ্ছে, আপনি কে কি করতে দেখে লাভ নেই ভাই। আল্লাহ রাসূল হাদিস পাওয়া যাচ্ছে, হাদিসের উপর আমল করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি আল্লাহকে পেতে চাও আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। না ওরা করছিল ওখানেতে, তারা ওরা সৌদিতে খেতাব লিখেছে যে কুড়িটা তারাই বিষয় বাবা যে কুড়িটা তারাই পড়ে ফতোয়া কি আছে সেটা লিখুন, তারা কি আমল করতে সেটা বাতিল করে ফতোয়া কি লিখুন। কি বলছে কমিটি বোর্ড ফতোয়া লাজনা বা দায়মিয়া যেটা সরকারি ভাবে ফতোয়া বোর্ড আছে তাদের ফতোয়া কি আছে তাই দেখুন। তারাই বলেছে 8 টাকা তারাবি সুন্নাত, তারপর 2 রাকাত 2 রাকাত করে সারা রাত ধরে পড়তে পারে, কোনো আপত্তি নেই। ওখানে কুড়িটা তারাবি করা বলেনি না, 8 টাকা তারাবির কথা বলেছেন, আর 2 রাকাত 2 রাকাত করে সারা রাত ধরে কি আমল লাইল করে কোনো সমস্যা নেই। ফতোয়া লাজনা দায়মিয়া ফতোয়া এটাই যেটা সরকারি ভাবে দেওয়া হয়। হ্যাঁ অন্য কিছু নাই, কুড়িটা তারাবি কথা বলেননি সরকারি ভাবে, যে সরকারি ভাবে, কারণ সৌদি আরব এটা হচ্ছে ইসলামিক কান্ট্রি, সরকারি ফতোয়া কি আছে, খলিফার ফতোয়া কি আছে সেটা দেখুন। আবু বকর যেমন সৌদি আরবের যখন তিনি ক্ষমতায় ছিলেন, খলিফা ছিলেন, তখন কে কোন রাজ্যে কি আমল করলো সেটা কথা নয়, আবু বকরের ফতোয়া কি ছিল সেটা দেখতে হয়। তদ্রুপ সরকারি ভাবে যেটা সরকারি ফতোয়া বোর্ড, যেটা টাকা দিয়ে সরকার রীতিমতো পুষিয়ে এসে ফতোয়া বোর্ডের ফতোয়া দেখুন যে ফতোয়া লাজনা দায়মিয়া, তারা বলেছে 8 টাকা তারাবি সুন্নাত আল্লাহ রাসূল থেকে প্রমাণিত। তাই 8 টাকা তারাবি সুন্নাত, আর বাকি যত পড়বে কি এমন লাইল করুক, কোনো সমস্যা নেই, কারণ নফল সালাত আমরা বলি কোন আপত্তি নেই। ওই কেতাবের মধ্যে শুধু এইটুকু আছে 8 টাকা 50 সুন্নত, আর বাকি যত পড়তে পারে না, তাই তো? এটা আমাদের ফতোয়া। না ফতোয়া নফল সালাত আদায় করবেন, কে বেঁধে রেখেছে আপনাকে ভাই? হ্যাঁ আপনি নফল সালাত আদায় করবেন তো আপনাকে কে বাধা দেবে, কে ধরে রাখবে? আপনি যত ইচ্ছা পড়ুন না। না বেদাত বলছে না যায় স্পট চলবে না। হ্যাঁ, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সালাতুত তারাবিতে তিনি বলেছেন 8 রাকাত তারাবি হচ্ছে আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, সাহাবী থেকে প্রমাণিত। এর অতিরিক্ত তারাবি সালাত, তারাবি যেহেতু একটা শরীয়ত, এটা সেহেতু তারাবি সালাত 8 রাকাত অতিরিক্ত পড়াটা বিদআত হবে। কিন্তু কেউ যদি 2 রাকাত 2 রাকাত করে নফল সালাত আদায় করতে চায়, করুক যার নফল সালাত। বুঝতে পারলেন? এবার আপনাকে যদি আমি বলি ভাই যে জোহরের পরে, জোহরের আগে আমরা করাকাত সুন্নাত পড়ি 4 রাকাত। আমার কথা হচ্ছে যেটা যে ওনারা 11 রাকাত পড়েন, ঠিক আছে, তারপর হচ্ছে ওনারা আছে 10 আর 3 ভাগে পড়ায়, তো 20 রাকাত তো দূরে পড়ে, আর সুদাই তোমার পিছনে থাকে, আপনি দেখবেন লেটে। আমি বাইরে নফল সালাতে নিয়ত করলেন না, তারাবি নিয়ত করলে আপনি কি হয়ে জানলেন? তো ওনারা হচ্ছে একই সাথে একসঙ্গে 20 রাকাত পড়ে তারপরে বেঁচে পড়ছেন। আরে ভাই ওরা নফল সালাত আদায় করলো, মসজিদে হারামে যদি কেউ নামাজ পড়ে তার লক্ষ লক্ষ গুণ সব বেশি, তার নফল সালাত আদায় করে নিল রমজান মাসে আরো বেশি নেকি পাবে, সে আশাতে বললে তো সমস্যা কোথায় আপনার? তারা নিয়াত কি করছে, তারা করাকাতে নিয়াত করছে সেটা বড় কথা। আর নিয়াতটা তো আপনি তো অন্তরে গিয়ে দেখতে পাচ্ছেন না। তারা 8 টাকা তারাবি নিয়াত করলো, পড়লে নিল, তারপরে যত ইমাম সুদাই তারপরে যদি দাঁড়িয়ে থাকে তো তিনি নফল সালাত আদায় করছেন না তারাবি আদায় করছে, আপনি কিভাবে জানলেন যে সেটা দলিল দিচ্ছেন? ভাই আমারও তো নিয়াত আছে, আমি যে রমজান মাসে কোনদিন ইনশাআল্লাহ যদি সৌদি আরবে যাই তো 8 টাকা তারাবি পড়বো, তারপরে ওই মসজিদেই আরো ইমাম আসবে, তাদের পিছনে আমি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যতক্ষণ সালাত আদায় করাবে ততক্ষণ সালাত আদায় করবো, কিন্তু নফল সালাত আদায় করবো। এক ইমাম 10 রাকাত পড়ে, একটু জানেন তো? আরে আপনাকে তো সেটাই বললাম আমি। 10 রাকাত পড়ে তারপর আরেকটা ইমাম এসে 10 রাকাত পড়ায়, ঠিক আছে, কাবা শরীফে ইমামরা এরকম পড়ায়। তো ওনারা তো পুরো 10 রাকাত তো পড়েন, ঠিক আছে, তারপরে সে আরেকটা ইমাম 10 রাকাত পড়ে, 20 রাকাত পুরো পড়ে। তো আমরা আলাদিস ভাইরা 8 রাকাত পড়ে বেরিয়ে আসে, সেই কথা না বলছি। 8 রাকাত পড়ে বেরিয়ে আসলে তো আমাদের আহলে হাদিস মসজিদে 8 রাকাত হয়, তো 8 রাকাত পড়ে বেরিয়ে আসলে সমস্যা কোথায়? তো কাবা শরীফ ইমামরা তাহলে তো ভুল করছে, তাহলে তো তারা ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সুনান আবু দাউদে বলেছে কোন ব্যক্তি যদি ইমামের সালাম ফিরানো পর্যন্ত সালাত আদায় করে তার জন্য সারা রাতের সওয়াব লিপিবদ্ধ করা হয়। তো একজন ইমাম সাহেব আসেন 10 রাকাত পড়ালেন, তার সঙ্গে সালাম ফিরিয়ে দিয়ে ইমাম সাহেব চলে গেলেন, মুক্তাদি চলে গেলেন, সালাম শেষ তো ইমামের চলে গেল, তো হাদিসের উপরে আমল হয়ে গেল। আরেকজন ইমাম আসবে তখন শুরু করলো, মাঝখানে চলে যাবে না।
এটাই বানছেন না। তো কাবা শরীফের সব ইমাম তো সবসময় মুস্তাকিল থাকে একদম পুরো। আরে ভাই, সব সুন্নতের সঙ্গে সালাম ফিরানো, কে কখন একজন ইমাম ইমামতি করছে তারপর যদি মুক্তাদি হয় সেটা তার ব্যাপার। হাদিস আছে আল্লাহ রাসূল বলছেন ইমামের সঙ্গে সালাম ফিরানো পর্যন্ত কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তার সার রাত্রির নেকি লিপিবদ্ধ করা হয়। তো ইমাম সাহেব সালাম ফিরতে সালাত শেষ হয়ে গেছে, তো যার ইচ্ছা সে চলে গেল। তারপর ইমাম যদি চাই, কোন মুক্তাদি যদি চাই যে আবার অন্য ইমামের পেছনে তারা সালাত আদায় করবে, করুক, সমস্যা কোথায়? আর আমি জিজ্ঞেস করি আপনাকে, তারাবি আরেকটা বিষয় সেরকম ভাবে আমরা পড়ছি, ঠিক আছে, দূরে কাজ করে আপনারা যেখানে পড়ছেন, দূরে কাজ পড়ে নিয়ে একদম পড়ছেন, ঠিক আছে, জামাতের সাথে বোখারী শরীফে এরকম তো হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাসূল 3 দিন তারাবি করে বন্ধ করে দিয়েছিলেন, এরকম হাদিস পাওয়া যায়? বন্ধ করে দিয়েছেন এমন কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ রাসূল 25 27 রমজান 29 রমজান 3 দিন সালাত আদায় করেছেন, বন্ধ করেছেন এটা কোথায় বলেন? আল্লাহ রাসূল 3 দিন তারাবি জামাতের সাথে আমি বলছি, হ্যাঁ, জামাত সহকারে আল্লাহ রাসূল 3 দিন প্রমাণিত আছে সেটা বলেন। হ্যাঁ সেটা বলছি তো। 3 দিন আল্লাহ রাসূল করেছেন, 3 দিন করে হচ্ছে বন্ধ ঘরে পড়েছেন, বাড়িতে পড়েছেন, ঠিক আছে। তো আমি বলছি যে আপনারা তো পুরো রমজান মাস জামাতের সাথে তো তারাবি পড়েন বাড়িতে এসে। হ্যাঁ, আমাদের ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সুন্নাত পুরো জামাতে 30 দিন জামাতে ঐক্যবদ্ধ হয়ে তারাবি সালাত আদায় করা যায়, তাই আমরা করি। আমাদের নিকটে দুটো ফতোয়া আছে, কেউ যদি বাড়িতে যদি তারাবি সালাত আদায় করতে চায় 2 রাকাত করে সেটাও জায়েজ, জামাতবদ্ধ ভাবে জায়েজ। আর সহিহ বুখারী হাদিস নাম্বার 737 আল্লাহ রাসূল বলেছেন যে নফল সালাত বাড়িতে পড়াটাও জায়েজ, উত্তম বাড়িতে পড়াটাই। তো ওমর বিন খাত্তাব তিনি জামাতবদ্ধ ভাবে সালাত আদায় করেছেন, আমরা সুন্নাতে খোলাফায়ে রাশেদে আর আমরা সুন্নাত আমল করছি, সমস্যা কোথায়? আপনাদের অনেক এরকম কামারুদ্দিন সাহাবী সাহেব উনি একটা ব্যানের মতো হচ্ছে সাহাবীরা মেয়ারা হক না, হুজ্জত না, তো ওনারা সাহাবীদের কল হুজ্জত না, মেয়ারা হক নাই, অর্থাৎ তাকলিদ হলে ওনাদের মারা চলবে না, সুন্নত না। এটা কিসের ভিত্তিতে বলেছে জানেন? এই ফুটোটা কেন দিয়েছে, কোন সময় দিয়েছে? আপনাদের হানাফিদের একটা কিতাব নয়, দারসে তিরমিজি যদি পড়েন, জাস্টিস তাকি উসমানী কমপক্ষে 11 বার এই কথাটা বলেছেন 11টা মাসালার ক্ষেত্রে, যে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব ফতোয়া আর এর পরিপন্থী আল্লাহ রাসূলের আমল আছে, অতএব আবু হুরায়রা একজন সাহাবী হলেও তার কথা আমাদের নিকটে হুজ্জত না। আল্লাহ রাসূলের যখন কোনো মারফু সূত্রে কোনো হাদিস প্রমাণিত হয়ে যায়, তার পরিপন্থীতে কোনো সাহাবীর যদি কোনো আমল যদি প্রমাণিত হয়, তো সাহাবীদের সেই কথাটি বা আমলটি হানাফিরাও গ্রহণ করেনি, আহলে হাদিসরাও গ্রহণ করেনি। তো আপনি শুধু আমাদের দিকে খেলছেন, আপনারা তো গ্রহণ করেননি। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা উদাহরণ আপনি যে কোনো হানাফিদের কিতাব থেকে দেখে নেবেন, সেটা হচ্ছে সহিহ মুসলিমে আছে, ঠিক আছে, 768 নম্বর হাদিস। আবু হুরায়রাকে প্রশ্ন করা হয়েছিল যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন আমরা কি করব, সূরাতুল ফাতিহা পড়বো কি পড়বো না? আবু হুরায়রা বলছেন ইকরা রিয়াফিন আফ্রিকা, তুমি তোমার অন্তর দ্বারা পড়ো। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জাস্টিস তাকি উসমানী, মাহমুদ হাসান, যত দেওবন্দি আলেম আছে তারা সকলে বলেছেন এটা আবু হুরায়রার নিজস্ব ইজতিহাদ, তাই এটা গ্রহণযোগ্য নয়, সকলে বলেছেন। আমি বলছি যেটা, আর এই কথাটা উসুলুল ফাসিতে 88 পৃষ্ঠা এবং নুরুল আনোয়ার 123-24 পৃষ্ঠাতে পরিষ্কার একটা উসুলি বাতলে দিয়েছে যে ইমাম আবু হানিফার রায়ের পরিপন্থী যদি আবু হুরায়রার কোনো ফতোয়া থাকে, আনাস বিন মালিকের কোনো ফতোয়া থাকে, তাহলে আনাস বিন মালিক আবু হুরায়রার ফতোয়া আমাদের হানাফিদের নিকটে হুজ্জত না। আবু হানিফা রাহমাহুল্লাহ তার কিয়াসকে আমাদের মাযহাবে প্রাধান্য দিতে হবে, কারণ আবু হুরায়রা এবং আনাস বিন মালিক এরা গায়র মুস্তাহিদ, তারা মুস্তাহিদ ছিলেন না, নাউজুবিল্লাহ। আমি যেটা বলছি যে আমার যে কথাটা বলছিলাম ও কথায় আমি যাচ্ছিলাম, আমি যে কথা বলছি আপনি ইমামের কথা বলছেন, আমি যেটা তারাবি বিষয়ে বলছিলাম। মানে আপনার জাস্ট আপনি যেটা একটা কথা বলেন যে আহলে হাদিসরা সাহাবীদের কথা হুজ্জত বলে না, তার জন্য একটা শুধুমাত্র জবাব দিলাম যে কোন ক্ষেত্রে হুজ্জত আর কোন ক্ষেত্রে হুজ্জত না। আবার আমি একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল হচ্ছে মানে মরফু মুত্তাসিল হাদিসের সাথে প্রমাণিত হয়ে যায়, আল্লাহ রাসূল 3 দিন পরে বন্ধ করে দিয়েছিলেন, তারা শুরু করেছিলেন। এবার সেই হাদিস তো আল্লাহ রাসূলের পাওয়া যাচ্ছে, আল্লাহ রাসূল 3 দিন জামাতের সাথে পড়েছেন, পরে বন্ধ করে দিয়েছিলেন, তো আপনারা তো করেন না এটা। আল্লাহ রাসূল এই হাদিসে সহিহ বুখারী 2010 নম্বর হাদিস, সেখানে বলে দিয়েছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই যে প্রথম দিন আসলেন তারপর দিন কেন আসলেন না? আল্লাহ রাসূল বলছিলেন যে আমি ভাবছিলাম যে তোমাদের মতো না হয় যেন ওটা ওয়াজিব হয়ে যায়, তার জন্য করিনি। তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে এটা ওয়াজিব হওয়ার কোনো আশা নেই। তার মানে আল্লাহ রাসূল যেমন বলেছিলেন যে দাফন করার বিষয়ে মিসাক করার বিষয়ে, যে আমি যদি চাইতাম তো আমার উম্মতের জন্য ভারী না হলে আমি এটাকে ফরজি করে দিতাম। তো এখান থেকে সকলে মুরাদ দিয়েছে এটাই যে মিসাক করাটা এটা অত্যন্ত জরুরি কাজ, এটা করাটাই আল্লাহ রাসূল বলে দিয়েছে। আল্লামা
আপনার আনোয়ার শাহ কাশ্মীরি সাহিহ বুখারী হাদিস ব্যাখ্যা করতে গিয়ে তিনি কথা বলেছেন যে আল্লাহ রাসূলের এই কথা দিয়ে মুরাদ এটাই, মানে এটাই যে দাফন করাটা অবশ্যই বাঞ্ছনীয় একটি কাজ। তো আল্লাহ রাসূল একইভাবে তারাবির ওখানে বলেছে যে আমি ভাবছিলাম তোমাদের উপরে না যেন ওয়াজিব হয়ে যায়, তোমরা ভারী মনে করবে, তার জন্য তিনি 3 দিন পড়েছেন। তো ওমর বিন খাত্তাব সেটা বুঝতে পেরেছেন যে এটা কতটা গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু ভয় পাচ্ছিলেন এটাই যে ফরজ বা ওয়াজিব হয়ে যাবে। তার জন্য ওমর বিন খাত্তাব তিনি কি করলেন, তিনি একমাস এটাকে জামাতবদ্ধ ভাবে আল্লাহ রাসূল যে জামাতবদ্ধ সালাত আদায় করেছেন বড় জামাতবদ্ধ ভাবে সেটাকে পুনরায় চালু করলেন। আল্লাহ রসুল যেমন বন্ধ করে দিয়েছে এই জিনিসটাকে শুরু করছে, আল্লাহ রসুলের তো মানে যে রায় ছিল সেই রায় তো উল্টো হয়ে গেল। আল্লাহ রসুল তো বলে যায়নি যে করবেন। আপনাকে এখন যদি মেসওয়াক করার হুকুম জানতে চাই আপনারা কি বলবেন? মেসওয়াক করার হুকুম বললে যদি জিজ্ঞাসা করি কি বলবেন? মেসওয়াক করার হুকুম আল্লাহ রসুল আল্লাহ রসুল বলে যে আমার মধ্যে ফরজ না হয় সেই কারণে। হ্যাঁ, এই যে আল্লাহ রসুল তার এখানে দেখুন এই কথা যখন তাগিদ চলে আসে কোনো হাদিসের উপরে, কোনো উমুম হুকুমের উপরে যখন তাগিদ চলে আসে সেই জিনিসটা কি মানে এটা মানে অতীতে এর গুরুত্ব বেশি হয়ে যায়। তো আল্লাহ তারাবির রাকাত সম্পর্কে তারাবির জামাতি সম্পর্কে তিনি এমনই গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন যার জন্য এটা কি আমাদের যারা মুসলিম তাদের উচিত যে আল্লাহ কিন্তু ভয় পেয়েছেন যে আমরা হয়তো ফরজ করে ফেলবো, তো এই জন্য উচিত আমাদের যে জামাতবদ্ধ হয়ে আদায় করা। আর ওমর বিন খাত্তাব সেটাই করেছেন। কিন্তু আমাদের ফটো এটা নয় যে জামাতবিহীন ভাবে কেউ যদি ঘরে সালাত আদায় করে তার সালাত হবে না, আবার কেউ যদি বলে যে না যে জামাতে মানে ঘরে পড়তে হবে জামাতে বৈধ নয়, এরকম ফটো দিইনি। আমরা বলেছি পরিষ্কার ভাবে তারাবির জামাতে আদায় করা এটা আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত, 30 দিন এটা সাহাবীর সুন্নাত দ্বারা প্রমাণিত, কেউ যদি বাড়িতে পড়ে এটা আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা প্রমাণিত। ওমর বিন খাত্তাব তিনি কোথায় সালাত আদায় করতেন ভাই জানা আছে আপনার? তারাবির সালাত তিনি তো নির্দেশ দিয়েছেন যে তিনি নির্দেশ দিয়েছেন এখানে পড়তে, তিনি কোথায় পড়তেন আপনার জানা আছে? তিনি জামাতবদ্ধ হয়ে পড়তেন কি পড়তেন কোনো বর্ণনা পাওয়া যায়? বর্ণনা পাওয়া যায় না। তা পাওয়া যায় না, তার মানে আপনি কি বলবেন ওমর বিন খাত্তাব মানে তারাবির সালাতই পড়তেন না তাই বলবেন নাকি? না আমি যেটা বলছি এরকম মুরাদ যদি নেন, এরকম যদি অর্থ যদি নেন হাদিসের অর্থে তাহলে মানে আপনি নিজের মধ্যে পড়ে যাবেন, কাকের মধ্যে পড়ে যাবেন। দেখেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে গিয়েছেন তারপর আল্লাহ রাসূল করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না সারা জীবন মরে যাওয়া পর্যন্ত। মানা করেছেন কোথায় আছে? তারাবি 30 দিন জামাতবদ্ধ ভাবে আদায় করতে নিষেধ করেছেন কোথায় পাওয়া হয়েছে? হ্যাঁ আল্লাহ বন্ধ করতে বন্ধ করবে কেন? 29 আমাদের বন্ধ করে ফেলবে, 29 করে রোজা নাই তো কিভাবে তিনি করবেন? হ্যাঁ 29 আমাদের পর্যন্ত আল্লাহ রাসূল তারাবি জামাত ছিলেন শেষ দিন তৃতীয় দিন। আল্লাহ রাসূল 3 দিন করে বন্ধ করে দিয়েছে এমন পাওয়া যায় তো? হ্যাঁ 25, 27, 29 কোন তারিখগুলো বলছেন সেটা তো আপনার জানা নেই নাকি? 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। তো 29 তারিখে আল্লাহ রাসূল শেষ আসলেন, তারপর তো কোনো তারা আপনার রমজান মাসে তো পড়ে গেল, তখন আবার কখন আপনি পড়তে আসবেন তিনি? তাহলে তো 3 দিন করে বন্ধ করতে গিয়ে এটা তো হাদিস থেকে পাওয়া যায় বা আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনি নিজে যুক্ত করে দিচ্ছেন নিজের কথা। রমাজানে যখন জিজ্ঞাসা করলে যে আপনি কেন আসলেন, আল্লাহ বলি আমি তোমাদের অবস্থা একটু ভালোভাবে বুঝতে পেরেছি, তো আমি ভাবছিলাম যেটা না জানি তোমাদের উপরে ফরজ হয়ে যায়, এই আশঙ্কাটা আল্লাহ আসেননি তো, কিন্তু এই তিনি ব্যক্ত করেছেন। তো এখান থেকে কি মুরাদ? সমস্ত মহাদ্দেশ এই মুরাদই নিয়েছেন যে জামাতের গুরুত্ব বুঝিয়েছে আল্লাহ, জামাতের গুরুত্ব বুঝিয়েছি যে তারাবি সালাতে জামাতের গুরুত্ব বুঝিয়েছে। আমরা তো জামাতের গুরুত্বের সঙ্গে জামাতে পড়ছি। আচ্ছা আমি একটা আপনার জিজ্ঞেস করি এই জিনিসটা আমি এখন বলছিলাম এটা যে বুখারী শরীফে আপনি রিওয়ায়াত বললেন বুখারী শরীফ কোথা আছে আগেকার তারাবি সম্পর্কে? সহিহ বুখারীতে? হ্যাঁ সহিহ বুখারীতে যেটা আছে আমাদের নজদিক যেটা দেখছি 269 পৃষ্ঠা হাদিস নাম্বার 2013। সহিহ মুসলিম প্রথম খণ্ড 259 পৃষ্ঠা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা আছে। 8-11 রাকাত যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে তারাবির হাদিস। আচ্ছা ওখানে হাদিসটা কয় রাকাত পড়ার কথা বলা হয়েছে? 8-11 রাকাত। কয় রাকাত পড়তেন আল্লাহ রাসূল? ওখানে কোনো উমুম হিসাবে বলা হয়েছে তিনি 4 রাকাত পড়তেন, তারপরে আবার 4 রাকাত পড়তেন, তারপরে 3 রাকাত পড়তেন। 4 রাকাত পড়তেন তো? হ্যাঁ কিন্তু সহিহ মুসলিমে মায়েশা থেকে ওই হাদিসটা বর্ণনা আছে যে 2 রাকাত পরে সালাম ফিরাতেন। সহিহ মুসলিমে তো দেখে নেবেন ওই মায়েশার ওই হাদিসটাই 2 রাকাত করে কথা আছে। আর এটা হচ্ছে আপনার এটা ভাই দুই করে 8 পর্যন্ত করা আছে, তারপরে 3 রাকাত আছে। আপনাকে আমি বলি আর এটা হচ্ছে আমাদের ধোঁকা দিচ্ছে যে সহিহ বুখারীতে 4 রাকাত করে কথা আছে, সহিহ বুখারীতে 4 রাকাত করে কথা আছে,
তো এগুলো 4 রাকাত কেন আহলে হাদিসরা পড়ে না? আরে ভাই ওই হাদিসটা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত করে ওই হাদিসেই বর্ণনা করেছে, ব্যক্ত করেছেন, তাই মুসলিমে প্রমাণিত। তো আমরা প্রথমে বলেছি আমাদের ইজতিহাদ আমরা তখন সেভাবে করি, সমস্ত হাদিস সহিহ হাদিসগুলোকে একত্রিত করার পরে ইজতিহাদ হয়। একটা হাদিসের উপরে আমরা আমল করি এমনটি নয়, সমস্ত হাদিসকে একত্রিত করুন, তারপরে সেখান থেকে একটা মাসআলা বের করতে হয়, এটাই উসুল। তো সহিহ বুখারীতে 4 রাকাতের কথা বলা হয়েছে, 4 রাকাতে কয় রাকাতে সালাম ফিরাতেন এটা বর্ণনা আছে সহিহ মুসলিমে, ওই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আছে। হ্যাঁ, তো আল্লাহ রসুল তো ওখানে হাদিসে আল্লাহ রসুল ভইলে উঠে বের করতেন। তো হাদিস আপনারা আগে পড়েন তো হ্যাঁ, ওখানে আল্লাহ রসুল আয়েশা জিজ্ঞাসা করলেন যে আপনি বের পড়েন? আল্লাহ রসুল বলছে আমার চোখ ঘুমায় না, আমার দিন ঘুমায় না, চোখ ঘুমায়, আমি ঘুমিয়ে উঠে আল্লাহ রসুল ঘুমিয়ে উঠে বের পড়বেন। কি হয়েছে? তো আপনারা তো ঘুমানোর আগে বের পড়েন তো। তো আপনারা তো হাদিস মানার দাবিদার, আপনারা কেন ঘুমের আগে পড়ে ফেলেন ভাই? হ্যাঁ, আপনারা কি হাদিসে পড়ে হাদিসটা কি মানেন না? তাহলে আপনারা কেন ঘুমের আগে পড়ে ফেলেন? আপনারা তো পড়েন, আপনারা আপনারা সাহাবীদের আসার দ্বারা প্রমাণিত, তারা ঈশা সালাতের পরে তারা 3 রাকাত বেতর পড়েছে। 2 নম্বর দেখুন, 2 রাকাত দেখুন। আরে ভাই হযরত জাবেরের সূত্রে যেটা সেই ইবনে খুজাইমাতে আছে, আস্তিন 11 রাকাত পরপর হাদিস বর্ণনা করা আছে। মুয়াত্তা মালিকে ওয়াইদিন কাব দামি ও দাইতে আস্তিন 11 রাকাত, প্রথমে 8 রাকাত, তারপরে 3 রাকাত পড়েছে, পরপরই পড়েছে, এটা প্রমাণিত। আরে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্ত তো সাহাবীরা করবে যে আমলটা কিভাবে করেছিলেন। আল্লাহ রসুল তো ঘরে তো হচ্ছে 3 রাকাত বের করতেন, আপনারা ঘরে বের 3 রাকাত পড়েন। আমরা পড়বো না কেন? পড়ি তো ভাই, যেদিন আমরা তারাবি নামাজ বাড়িতে পড়েছি সেদিন তারাবি পড়ি, ঘরে পড়ি। আচ্ছা ঠিক আছে, আপনারা এই বিষয়টি যে আপনারা এই হাদিসটাকে কি আপনারা অমান্য করেন, ইনকার করেন? কি অমান্য করছে? এই হাদিসের উপর আপনারা আমল করেন না কেন? হাদিস যেহেতু আপনারা দাবিদার, আপনারা কি হাদিস মানে দাবিদার না? আপনারা কি আমল করেন? আপনারা কি সহিহ হাদিস মানা দাবিদার না? হ্যাঁ, সহিহ হাদিস মানি। আপনারা এই হাদিসের উপর আমল করেন না কেন? আপনারা আপনারা আমল করেন না কেন, তাই বলুন। এই হাদিসের উপর আপনারা আমল কেন করেন না? সহিহ হাদিস মানা দাবিদার আপনারাও তো, কিন্তু আমরা তো একা নই। ঠিক আছে, আমি এখন বাজারে বাজার থেকে কোথাও ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। এই কথা বলে